আসসালামু আলাইকুম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বেশিক্ষণ সময় নিব না, অল্প কিছু কথা বলবো। তো এখানে হচ্ছে আমি সূরা হাদীদ থেকে আলোচনা করব। এই সূরাটা আমাদের জন্য আমাদের লাইফে একটা টার্নিং পয়েন্ট, কারণ এই সূরা নাজিল হয়েছিল হিজরি ৪র্থ বর্ষে, যে সময়ে বদর যুদ্ধ সম্পন্ন হয়ে গেছে। তো ওই সময়ে এই সূরা আসার কারণ ছিল, আল্লাহর পক্ষ থেকে এই সূরাটা নাজিলের কারণ ছিল হচ্ছে কিছু মানুষের মধ্যে ইমানের দুর্বলতা লক্ষ্য করা যাচ্ছিল। তো ইমানের দুর্বলতাকে আবার ইমানকে সবল করার জন্য এই সূরা আসছিল। তো মোটামুটি আমাদের সবারই ইমান দুর্বল। তো আমাদের পরিপ্রেক্ষিতে সূরাটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এই সূরার প্রথম ২-৩টি আয়াত আমি সামনের ৫-১০ মিনিটে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সূরার প্রথমে আল্লাহ তাআলা বলছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, অর্থাৎ আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছুই আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করেছে। অতীতকাল, সাব্বাহা ফেলে মাজি আর কি। তো অতীতকাল অর্থাৎ আসমান জমিনে যা কিছুই আছে সব কিছুই মহান আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করেছে। তো এখানে আল্লাহ তাআলা ইসাব্বিহু ব্যবহার করেননি, যে করছে বা করবে এরকম ব্যবহার করেননি। সাব্বাহা করার কারণ হলো, আমরা যখন কোনো সুন্দর কোনো একটা বাড়ি দেখি, তখন আমরা কি বুঝি যে বাড়ির মালিক অনেক কি শৌখিন, অনেক সুন্দর, যার কারণে বাড়িটা অনেক সুন্দর করেছেন। তো এখান থেকে আমরা এই পুরো পৃথিবী আল্লাহ এত সুন্দর করে সৃষ্টি করলেন, এতটা ভারসাম্যপূর্ণভাবে সৃষ্টি করলেন, এই আকাশটা এত সুন্দরভাবে সৃষ্টি করলেন। তো এগুলো দেখে আমরা কি বুঝতে পারি যে আল্লাহ কত সুন্দর, তাই না? তো আল্লাহর সৃষ্টি যদি এত সুন্দর হয়, তাহলে আল্লাহ তাআলা কত সুন্দর, এই জিনিসটা আল্লাহ বোঝানোর জন্য এই প্রথম আয়াতটা সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, এই আয়াতটা বোঝালেন। তো তারপরে হচ্ছে ওয়াহুয়াল আজিজুল হাকিম, এবং আল্লাহ পরাক্রমশালী এবং হিকমতপূর্ণ। দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলারই আকাশ এবং জমিন। এই আয়াতটা একটু ভালো মতো লক্ষ্য করুন। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, এই আসমান জমিন আল্লাহ তাআলারই। তো এই আসমান জমিনের কোনো কিছু আমাদের না, জমিনের কোনো কিছু আমাদের না, কোনো সম্পদ, কোনো জায়গা জমি আমাদের না, এটা আল্লাহ তাআলার। আল্লাহ আমাদেরকে কিছুদিনের জন্য দিয়েছেন। তো অনেকে বলে যে আমার জীবন আমার নিয়ম, এটা আমার দেশ, আমার নিয়মে চলবে, এটা হবে না। দেশ কার? জমিন কার? জমিন আল্লাহ তাআলার, তার মানে নিয়মও আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা বলেছেন আলা লাহুল খালকু ওয়াল আম, যার সৃষ্টি তারই হুকুম। তো এখান থেকে এই জিনিসটা বোঝা যাচ্ছে যে সব কিছু আল্লাহ তাআলার, আমাদের কিছুই না। তারপরেই কিছুক্ষণ পরে আল্লাহ তাআলা বলছেন ইউহয়ি ওয়া ইউমীত, আল্লাহ তোমাদেরকে কি করেন? সৃষ্টি করেন, জীবন দান করেন, এবং তোমাদেরকে আল্লাহ মৃত্যু দান করেন। আমরা নিজেদের আশামতো আসিনি, নিজেদের আশামতো যাব না। অর্থাৎ আমরা চাইলেই নিজের ইচ্ছা মতো কোনো কিছু করতে পারবো না। আমাদের জন্য একটা বিধান আল্লাহ তাআলা দিয়ে গেছেন, সেই বিধান আমাদেরকে মানতে হবে। অর্থাৎ যত ইমান দুর্বল হোক, আমরা এই কথায় এসে মানতে বাধ্য যে আমরা মারা যাব এক সময়, এবং মৃত্যু আমার ইচ্ছা মতো হবে না। আমি বক্তব্য দিচ্ছি, আমি বক্তব্য শেষ করতে পারবো, এটার আমার ইচ্ছা মতো হবে না। তো এই জায়গাটা আল্লাহ তাআলা সকল সাহাবা আজমাইনকে মনে করাই দিলেন, আমাদেরকে মনে করাই দিলেন যে তুমি তোমার ইচ্ছা মতো জীবন পরিচালনা করতে পারবে না। ওহু আলা কুল্লি শাইইন কদির, এবং তিনি সব কিছুর ওপর ক্ষমতাবান। আমাদের ক্ষমতা আল্লাহর ক্ষমতাকে সারপাস করতে পারবে না। আল্লাহর ক্ষমতার উপর আমাদের ক্ষমতা না, সেটা আল্লাহ আবারও মনে করে দিলেন। আল্লাহ তাআলা বলছেন হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম, তিনিই প্রথম, তিনিই শেষ। ওয়াজ যাহির, তিনিই প্রকাশিত। ওয়াল বাতিন, তিনিই গুপ্ত। আল্লাহ তাআলা আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন, যে নিয়ামতগুলো আমরা দেখলে বুঝতে পারি যে আল্লাহ তাআলা একজন আছেন। তো এইটার জন্য বললেন ওয়াজ যাহির, মানে তিনি প্রকাশিত। আবার ওয়াল বাতিন, এবং তিনি গুপ্ত, আমরা আল্লাহকে দেখতে পারি না। তো
এই তো আসমান জমিন, এই পৃথিবী, গ্যালাক্সিগুলো এত সুন্দরভাবে অপারেট করতেছে, এটার কারণ হচ্ছে আল্লাহ তাআলার অদৃশ্য ক্ষমতা সব কিছুর উপর বর্তমান রয়েছে। আল্লাহ তাআলার অদৃশ্য ক্ষমতা আমাদের জীবনে রয়েছে, যার কারণে আমরা চাইলেই অন্য কিছু করব এটা সম্ভব না। এই বিষয়টা আল্লাহ তাআলা আবার মনে করায় দিচ্ছেন যে যতই তোমরা আমার থেকে সরে যাও, যতই ঈমান দুর্বল হয়ে যাক, কিন্তু ফেরত আসবা আমার কাছে, এবং সব কিছু আমার ভেতরেই আছে, আমার হাতের ভেতরেই আছে। আল্লাহ তাআলা বলতেছেন, আমি পরের আয়াত পুরোটা যাব না, আল্লাহ তাআলা বলতেছেন ওমা ইয়াখরুজু মিনহা ওয়ামা ইয়ানজিলু মিনাস সামাই ওমা ইয়ারুজু ফিহা ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। অর্থাৎ এই মাটির মধ্যে যা কিছু প্রবেশ করে, কি প্রবেশ করে, আমরা ফলের বীজ বপন করি, ধান লাগাই, তো এগুলো যা কিছু প্রবেশ করে এবং মাটি থেকে যা কিছু বের হয়ে আসে, ফল ফলান্তি, গাছগাছালি, ধান, সকল কিছুর ফসল ফল, তো এগুলো আল্লাহ তাআলাই বের করেন, আল্লাহ তাআলাই ঢুকান। এবং আল্লাহ তাআলা সবশেষে সবচেয়ে ইম্পর্টেন্ট কথাটা বলছেন, এটা শেষ করে আমি কথা শেষ করব, যে অহুয়া মাআকুম আইনা মা কুনতুম, তোমরা যেখানেই থাকো সেখানেই আল্লাহ তাআলা আছেন। তো এখানে মাআকুম বোঝাচ্ছেন আল্লাহ আমাদের সাথে আছেন। তো আল্লাহ আমাদের সাথে আছেন এই কথাটা বোঝানোর জন্য আল্লাহ আরও অনেক ধরনের আয়াত ব্যবহার করতে পারতেন, শব্দ ব্যবহার করতে পারতেন, যে অহুয়া বিজানিবিকুম অহুয়া বিসাহিবিকুম, আল্লাহ তোমাদের পাশে আছেন, তোমাদের সাথে আছেন, তোমাদের। কিন্তু এখানে মাআকুম শব্দ ব্যবহার করার একটা আলাদা গুরুত্ব আছে। গুরুত্বটা হলো মাআকুম হচ্ছে আল্লাহ তোমাদের পাশে আছেন অ্যাজ এ অ্যাসোসিয়েট, একজন সহযোগী হিসাবে। আমরা যত বিপদেই পড়ি আল্লাহ আমাদের সাথে আছেন, বিইলমান, আল্লাহ তাআলা তার জ্ঞানের দ্বারা আমাদের সাথে আছেন, কি হিসাবে? সহযোগী হিসাবে। আমরা যদি কখনো বিপদে পড়ি, আমার কোনো পীর সাহেবের কাছে যাওয়া লাগবে না, কোনো বড় হুজুরের কাছে যাওয়া লাগবে না, আমি নিজে তৎক্ষণাৎ আল্লাহকে ডাকতে পারবো। এই বিষয়টা বোঝানোর জন্য বললেন অহুয়া মাআকুম আইনা মা কুনতুম, তুমি যেখানেই থাকো সেখানেই আল্লাহ তাআলা আছেন। তো এই আয়াতগুলো দ্বারা আমরা যা কিছু বুঝতে পারছি সেগুলো হচ্ছে, আমরা আল্লাহর হুকুমের বাইরে না, আমরা আল্লাহর ইলমের বাইরে না, আমরা যা কিছুই করি আল্লাহর ইলমের মধ্যে আছেন। আমরা যদি বিপদে পড়ি তাও আল্লাহর কাছে ফেরত যাওয়া লাগবে, আমরা যদি ভালো থাকি তাও আল্লাহর কাছে ফেরত যাওয়া লাগবে। এই বিষয়গুলো দ্বারা আল্লাহ আমাদেরকে ঈমানকে মজবুত করতে চেয়েছেন। তো আসুন আমরা আয়াতগুলো ভালো মতো খেয়াল করি এবং আয়াতগুলো আপনার এবং আমার হেদায়েতের উপলক্ষ হোক, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ তাআলা আমাদেরকে এই জুম্মার দিনে মসজিদে সকাল সকাল এসে বসার তৌফিক দান করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রেরণ করছি মানবতার মুক্তির দূত আকায়ে নামদার তাজেদারে মদিনা, যার ওসিলায়, যার কারণে আমরা আজকে সরল সঠিক পথের সন্ধান পেয়েছি, যার কারণে ইসলামের পথে চলতে পারছি, আল্লাহ এবং জান্নাত, জাহান্নাম, আখিরাত, পরকাল বিষয়ে জানতে পেরেছি, সেই রাসূলের প্রতি আমরা দরুদ ও সালাম প্রেরণ করি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা এমন একটা সময়ে জুম্মার নামাজে উপস্থিত হয়েছি যখন মুসলিম বিশ্বের বিভিন্ন প্রান্তে মুসলিম নাম ধারণ করা অনেক কঠিন, যখন ফিলিস্তিনে মুসলিমরা মার খাচ্ছে, যখন সিরিয়ায় মুসলিমরা মার খাচ্ছে, যখন ইয়েমেনে মুমিন মুনাফিকের যুদ্ধ হচ্ছে, ওই সময় বিশ্বের সকল প্রান্তে, মিশর হোক, সকল জায়গায় মুসলিমরাই মার খাচ্ছে। আরাকান, চেচনিয়া, বসনিয়া, উইঘুর, সকল জায়গায় মুসলিমরা মার খাচ্ছে। এমন অবস্থায় আমরা এই জুম্মার নামাজে আল্লাহর দরবারে সবাই মিলে শামিল হব, উপস্থিত হব। এখন এই মুসলিমদের মার খাওয়ার কারণ হচ্ছে মুসলমানদের ঈমান দুর্বল হয়ে যাওয়া। আর এই ঈমান দুর্বলতার কারণ এবং ঈমানকে মজবুত করার জন্য আল্লাহ তাআলা মাদানী সূরাগুলো অবতীর্ণ করেছেন, নাজিল করেছেন। মাদানী সূরাগুলো
মুনাফিক কাফির মুশরিকদের কাছে নাজিল হয় নাই। মাদানী সূরাগুলো নাজিল হয়েছে মুসলিমদের উপর, যাতে মুসলমানদের ঈমান তাদের উপর আবার ফেরত আসে, মুসলমানদের ঈমান অনেক শক্তিশালী হয়, স্ট্রং হয়। তো আমি তেমন একটি মাদানী সূরা, সূরাতুল হাদিদ নিয়ে আলোচনা করব। এর আগে একদিন আমি মসজিদে অনেক দিন আগে এসেছিলাম, তখন সূরা হাদিদের 1 থেকে 5 নম্বর আয়াত নিয়ে আলোচনা করেছি। আজকে 6 থেকে 10 পর্যন্ত আলোচনা করব ইনশাআল্লাহু বিইজনিল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেয়। তো আল্লাহ তাআলা সূরা হাদিদের 6 নম্বর আয়াতে বলতেছেন, ইউলিজুল লাইলা ফিন নাহার ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইল ওয়া হুয়া আলিমুম বিযাতিস সুদূর। অর্থাৎ আল্লাহ দিনকে রাতের মধ্যে প্রবেশ করান, রাতকে দিনের মধ্যে প্রবেশ করান, এবং আল্লাহ আমাদের অন্তরের খবর জানেন। দিনকে রাতের মধ্যে কিভাবে প্রবেশ করান? শীতের সময় রাত বড় হয়, দিন ছোট হয়, গরমের সময় দিন বড় হয়, রাত ছোট হয়। এই বিষয়টা, এটার একটা ব্যাখ্যা যে দিনকে রাতের মধ্যে প্রবেশ করান, রাতকে দিনের মধ্যে প্রবেশ করান। আবার এইটার মেটাফরিক্যাল বিভিন্ন ব্যাখ্যা হইতে পারে, যেমন মানুষের জীবনে সব সময় ভালো সময় থাকে না, মানুষ কখনো ভালো সময়ের মধ্যে দিয়ে যায়, কখনো বিপদ আপদের মধ্যে দিয়ে যায়। মুমিন কখনো ভালো সময়ের মধ্যে দিয়ে যায়, কখনো বিপদ আপদের মধ্যে দিয়ে যায়। তো এই আলো অন্ধকারের যে খেলা, এটা মানুষের জীবনে থাকবে। তারপরও আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামের দিকে আমাদেরকে ফেরত যাইতে হবে। তো আল্লাহ তাআলা বলতেছেন, অহুয়া আলিমুম বিযাতিস সুদূর, তিনি সব কিছুই জানেন যেটা আমাদের অন্তরে আছে। সুদূর শব্দটা আমাদের খেয়াল করতে হবে। সুদূর বলা হয় যে আমাদের চেস্টের, আমাদের বক্ষের একেবারে ডিপ ইনসাইড, একেবারে গভীরে যে কথাটা আছে, একেবারে গভীরে যে কথাটা আমার মা জানে না, যে কথাটা একজন স্বামীর স্ত্রী জানে না, এই কথাগুলো আল্লাহ তাআলা জানেন। কেমন হয়তো যদি আমার মনের খবর মানুষ জানতো, আমাকে কি মানুষ সালাম দিত? সালাম দিত না। আমার মনের খবর যদি আরেকজন জানতো, আমাকে মানুষ যে এত সম্মান করে, এটা কি করতো? করতো না। আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহ তাআলা তোমার মনের ওই সকল ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট ভাবনাগুলো জানেন, যে ভাবনা জানলে, মানুষ জানলে তোমাকে আর সম্মান করতো না, তোমাকে মুসলমান হিসেবে স্বীকৃতি দিত না। ওই সকল ভাবনাগুলো আল্লাহ তাআলা জানেন এবং গোপন রাখেন। এই জন্য আমরা কোনো ধরনের কুটিল বুদ্ধি, এসব কিছু করে আল্লাহর কাছ থেকে পার পাবো না। আল্লাহ যদি ধরতে চান, আল্লাহ ধরে ফেলবেন। এই বিষয়ে আল্লাহ তাআলা এই আয়াতে পুরোপুরিভাবে মনে করে দিলেন যে ইউলিজুল লাইলা ফিন নাহার ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইল ওয়া হুয়া আলিমুম বিযাতিস সুদূর। তো আল্লাহ তাআলা অন্তরের ডিপ ইনসাইড অফ ইয়োর হার্ট, আল্লাহ নোজ এভরিথিং। যে সকল কথা তোমার মনে জাস্ট উকি দিয়ে চলে যায়, আল্লাহ এটাও জানেন। তো এ সকল বিষয় আমাদেরকে সতর্ক করার জন্য আল্লাহ তাআলা এই আয়াতটা নাজিল করলেন। তারপরে আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া আনফিকু মিম্মা জাআলাকুম মুস্তাখলাফিনা ফীহি। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনো। এখন কথা হচ্ছে, সূরা হাদিদ নাজিল হয়েছে মাদানী জীবনে। মাদানী আমলের সূরাগুলো হয় মুসলিমদের জন্যই, যারা ঈমান এনেছে আল্লাহ এবং রাসূলের প্রতি। তারপরও আল্লাহ তাআলা কেন বললেন যে আমিনু বিল্লাহি ওয়া রাসূলি? এর কারণ হচ্ছে, একটা হচ্ছে ঈমান আনা, মুসলিম হওয়া, মুসলিম থেকে মুসলিম হওয়া, কাফের মুশরিক থেকে মুসলিম হওয়া, আর মুসলিম থেকে মুমিন হওয়া আরেক বিষয়। জাস্ট আল্লাহর ওপর বিশ্বাস করা আর সকল কাজে আল্লাহকে সাক্ষী মনে করে কাজ করা দুইটা আলাদা বিষয়। এই বিষয় বোঝানোর জন্য আল্লাহ তাআলা বলতেছেন, আমিনু বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনো। ওয়ানফিকু মিম্মা জাআলাকুম মুস্তাখলাফিনা ফীহি, এবং তা থেকে ব্যয় করো যা আল্লাহ তাআলা তোমাদেরকে কি করেছেন? উত্তরাধিকার করেছেন। এখানে মুস্তাখলাফিনা শব্দের অর্থ হচ্ছে উত্তরাধিকার করা, যা রেখে যাওয়া। এখন মুস্তাখলাফিনা শব্দটা কি? মুস্তাখলাফিনা শব্দের অর্থটা হচ্ছে যা তোমার কাছে আছে ক্ষণস্থায়ীভাবে, অল্প কিছুদিনের জন্য। মুস্তাখলাফিন সম্পদ, আমি যা অর্জন করেছি সম্পদ, কিন্তু আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে এই সম্পদ তোমার কাছে চিরদিন থাকবে না। মুস্তাখলাফিন
খুব ক্ষণস্থায়ী, অল্প টেম্পোরারি সময়ের জন্য এই সম্পদ থাকবে। মুস্তাখলাফিনের অর্থ শুধু সম্পদ নয়, সময়। মানুষের যৌবন বেশি দিন থাকে না, খুব অল্প সময়। এটাও মুস্তাখলাফিন, যেটা তোমার কাছে উত্তরাধিকার সূত্রে তোমার কাছে তুমি লাভ করো। সম্পদ, সময়, তারপর যত ধরনের আল্লাহর নিয়ামত আছে, সুস্থতা, এগুলো সব কিছু মুস্তাখলাফিন। বলছে এগুলো থেকে তুমি আল্লাহর পথে খরচ করো, অন্য কারো পথে নয়, আল্লাহর পথে খরচ করতে হবে। তো আমাদেরকে আমাদের যে সম্পদ আছে সেটা আল্লাহর পথে লাগাইতে হবে, যে সময় আছে সেটা আল্লাহর পথে ব্যয় করতে হবে, কোরআন পড়তে হবে, হাদিস পড়তে হবে। এই বিষয়ে আল্লাহ তাআলা মনে করাই দিলেন এই অংশে যে আনফিকু মিম্মা জাআলাকুম মুস্তাখলাফিনা ফি, যা কিছুর উত্তরাধিকার আল্লাহ তাআলা তোমাদেরকে করেছেন এবং ক্ষণস্থায়ী সময়ের জন্য করেছেন। ইস্তাখলাফা, ক্ষণস্থায়ী সময়ের উত্তরাধিকার। এর সমর্থনে আল্লাহ তাআলা কোরআনে সূরা বাকারায় বলেছেন, ইন্নী জাআইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে আমার উত্তরাধিকার প্রেরণ করব, আমার খলিফা প্রেরণ করব। তো খলিফার কাজ হচ্ছে আল্লাহর বিধানগুলো সকল ক্ষেত্রে বাস্তবায়ন করা। সেই বিষয়ে আল্লাহ তাআলা এখানে আমাদেরকে মনে করাচ্ছেন যে তোমরা কিন্তু সব যা কিছু পাচ্ছ এগুলো চিরস্থায়ী না, চলে যাবে এক সময়। আল্লাহ তাআলা বলতেছেন তারপরে, ফাল্লাযীনা আমানু মিনকুম আনফাকু লাহুম আজরুন কাবীর, যে এবং যারা ঈমান আনতে পেরেছ, সঠিক ঈমান, এখন তুমি মুমিন, এখন তুমি মুমিন এবং তুমি আল্লাহর পথে খরচ করো, তাইলে তোমার জন্য রয়েছে কি? তোমার জন্য রয়েছে এমন পুরস্কার, আজরুন কাবীর, এমন পুরস্কার যেটা থাকবে সারা জীবন, যেটা থাকবে চিরস্থায়ী। প্রথমে আল্লাহ কি বললেন যে এমন সম্পদ যেটা ক্ষণস্থায়ী, আর সেটা যদি ব্যয় করো তাহলে আল্লাহ যেটা দিবেন সেটা থাকবে চিরস্থায়ী। তো এ বিষয়ে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসায় একটা বকরি জবাহ করা হলো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশাকে বললেন যে বকরির কোন অংশ বাকি আছে। তো মা বাকিয়া মিনাল গানাম, এরকম যে বকরির কোন অংশটা বাকি আছে। হযরত আয়েশা বললেন যে একটা পা ছাড়া আর কিছুই বাকি নাই, মানে একটা পা ছাড়া সব কিছু দান করে দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু দান করে দিয়েছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, একটা পা ছাড়া সবই বাকি আছে, মানে হচ্ছে একটা পা এখন আমার কাছে আছে, বাকি সব তো দান করে দিছি, এখন ওগুলো আমি আল্লাহর কাছে পাবো, এই জিনিসটা বাকি রয়ে গেছে। হযরত আয়েশা কি বললেন যে একটা পাই বাকি আছে, শুধু এই পাটা কার জন্য বাকি আছে? তাদের খাওয়ার জন্য বাকি আছে। কিন্তু আল্লাহ তাআলা বললেন যে না, একটা পা বাকি আছে ঠিক আছে, কিন্তু যা কিছু দিয়ে দেয়া আছে সেগুলা আল্লাহর কাছে পাবো, এটা এখন আল্লাহর কাছে আমাদের পাওনা আছে, মানে একটা পা ছাড়া বাকি সব বাকি আছে। তো এই কথা আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিলেন যে তোমরা আল্লাহর পথে খরচ করো। আল্লাহর পথে আমরা কিভাবে খরচ করব? আমাদের ফিলিস্তিনে আমাদের মুসলিম ভাইরা এখন পর্যন্ত, আমার সর্বশেষ খবর পর্যন্ত 10,000 মুসলিম শহীদ হয়ে গেছে ইতিমধ্যে। ফিলিস্তিনে আমাদের কাছ থেকে সাহায্য চাওয়া হচ্ছে, সিরিয়ায় সাহায্য চাওয়া হচ্ছে, ইয়েমেনে সাহায্য চাওয়া হচ্ছে। আমাদের আশেপাশে গরিব মানুষগুলো আছে, তাদেরকে দান করতে হবে, যতখানি আমাদের সাধ্য আছে, যতখানি সাধ্য আছে দিয়ে দেওয়া আমাদের জন্য ভালো। কারণ আল্লাহ তাআলা বলেছেন আজরুন কাবীর, যদি তুমি দাও এইটা তোমার জন্য থাকবে এবং চিরস্থায়ীভাবে থাকবে, এটার পুরস্কার চিরস্থায়ী। আল্লাহ তাআলা এর পরের আয়াতে বলছেন, ওমা লাকুম লা তুমিনুনা বিল্লাহ ওয়ার রাসূল। এই আয়াতটা মুমিনদের জন্য অনেক ভয়ঙ্কর একটা আয়াত। ওমা লাকুম মানে কি সমস্যা তোমাদের? আল্লাহ কিছুটা রাগত স্বরে, কি সমস্যা তোমাদেরকে? ওমা লাকুম, কি হচ্ছে তোমাদের কি হচ্ছে যে তোমরা লা তুমিনুনা বিল্লাহ ওয়ার রাসূল, তোমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি কেন তোমরা ঈমান আনছো না? এটাও মুসলিমদেরকে বলছেন যারা ঈমান অলরেডি এনেছে, যে কি সমস্যা তোমাদের, তোমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনছো না কেন? এর হচ্ছে, এই ধমকের অর্থ হচ্ছে আমাদের ঈমান খুব দুর্বল, আমাদের ঈমান রাষ্ট্রী ঈমান, মরীচিকাময় ঈমান। এই ঈমানগুলো আল্লাহ তাআলা আমাদেরকে করছেন, সতর্কতা বানিয়ে দিচ্ছেন যে সমস্যা ঠিক করতে হবে, এখন ঈমান মজবুত করতে হবে। আল্লাহ তাআলা বলছেন
ইয়াদউকুম লিতুমিনু বিরাব্বিকুম, তোমাদেরকে আল্লাহর পথে ডাকা হচ্ছে। ওয়াকাদ আখাযা মিসাকাকুম ইন কুনতুম মুমিনিন, এবং তোমাদের থেকে ওয়াদা নেওয়া হয়েছে। ওয়াকাদ আখাযা নেওয়া হয়েছে, মিসাকাকুম তোমাদের থেকে কি অঙ্গীকারনামা নেওয়া হয়েছে, ইন কুনতুম মুমিনিন যে তোমরা মুমিন হবে। এখন আমরা ওয়াদা কখন দিলাম? আমরা ওয়াদা তখন দিয়েছি যেদিন আমরা কালেমায়ে শাহাদাত পাঠ করেছি, যেদিন আমরা কালেমায়ে তয়বা পাঠ করেছি, যে আমরা এখন একজন মুসলিম। এই মুসলিম হিসেবে আমাদের যে সকল দায়িত্ব ছিল সেই সকল দায়িত্ব আমরা পালন করছি না, যার কারণে আল্লাহ তাআলা এই আয়াতে আমাদেরকে ধমকাচ্ছেন, ওমা লাকুম, তোমাদের কি সমস্যা হচ্ছে, তোমরা তোমাদের দায়িত্ব কেন পালন করছো না? তো এই বিষয়গুলো আল্লাহ তাআলা আমাদেরকে বারবার মনে করাচ্ছেন যে তোমরা ছাড় পাবে না, তোমাদেরকে একদিন ধরা হবে। তোমাদেরকে সম্পদ দিয়েছি, ক্ষণস্থায়ী সম্পদ, যে সম্পদ তোমাদের কাছে থাকবে না। ক্ষণস্থায়ী সময় দিয়েছি, যে সময় তোমাদের কাছে থাকবে না। তো অতএব এখনও সময় আছে, আল্লাহর দিকে ফেরত যাও, আল্লাহর সাথে সম্পর্ক বিল্ড আপ করো, আল্লাহর কাছে কাঁদো, আল্লাহর কাছে তওবা ইস্তেগফার পড়ো। আল্লাহ তাআলা এরপরের আয়াতে বলছেন, হুয়াল্লাযী ইউনাজ্জিলু আলা আবদিহি আয়াতিন বাইয়িনাতিন লিইখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর, যে আল্লাহ তাআলা তোমাদের ওপর সুস্পষ্ট আয়াত নাজিল করেছেন যাতে তোমরা জুলুম থেকে, অন্ধকার থেকে নূরের দিকে যাইতে পারো। অর্থাৎ আল্লাহ আমাদেরকে কোরআন দিয়েছেন, আয়াতুম বাইয়িনাত মানে কোরআন। আমাদের কাছে কোরআন আছে, কিন্তু আমরা কোরআনকে বোঝার চেষ্টা করি না, বুঝি না এক বিষয়, বোঝার চেষ্টা না করা আলাদা বিষয়। আমাদেরকে কোরআনকে বোঝার চেষ্টা করতে হবে। দুনিয়াতে কেউ কোনো কাজ শিখে আসে না, এসে তাকে চাষবাস করার জন্য শিখতে হয়, দেখতে হয়। কোরআনকেও আমাদের দেখতে হবে, কোরআনের পিছনে সময় দিতে হবে, কোরআনকে বোঝার সময় দিতে হবে, আল্লাহ রাসূলের হাদিসগুলো বোঝার জন্য সময় ব্যয় করতে হবে। সময় আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আল্লাহ তাআলা সেটা বলতেছেন যে তোমরা ঈমান থেকে দূরে সরে যাচ্ছ, বাট ঈমানের কাছে আসার বিষয় তোমাদেরকে আমি দিয়েছি। তোমাদেরকে কোরআন এবং হাদিস তোমাদের সামনে দেয়া আছে, তোমরা ঈমানের দিকে ফেরত আসো। সবশেষে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াইনাল্লাহা বিকুম লারাউফুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা দয়ালু এবং মেহেরবান। রাউফুর রহিম, খুবই মেহেরবান, খুবই দয়ালু। কারণ আল্লাহ তাআলা জানেন আমরা গুনার দিকে ফেরত যাব। আল্লাহ তাআলা বলতেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না, আল্লাহর দিকে ফেরত আসো। গুনাহ হয়ে গেছে, আল্লাহর দিকে ফেরত আসো। একটা অপরাধ করে ফেলেছো, আল্লাহর দিকে ফেরত আসো, আল্লাহর কাছে ক্ষমা চাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে যে এরকম একজন পথচারী উট নিয়ে কোথাও যাচ্ছে মরুভূমির মধ্যে, সে কোথাও অতি ক্লান্তির মধ্যে ঘুমায় গেছে। ঘুম থেকে উঠে দেখে যে তার উট সহ সব কিছু, তার মাল ছামানা সব হারায় গেছে। মরুভূমির মধ্যে যদি তার মাল ছামানা উট হারায় যায়, ওই রাখালের আর কোনো সম্ভাবনা নেই যে ওই মানে জীবিত থাকবে। কারণ মরুভূমির মধ্যে সে মরুভূমি থেকে বেরো হয়ে আসতে পারবে না, মরুভূমির ভেতরেও ঢুকতে পারবে না, তার মানে তার মৃত্যু ওখানে অবশ্যম্ভাবী। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ওই সময় সে একবারে নিরাশায় পড়ে আবার ঘুমায় গেল। ঘুম থেকে উঠে দেখলো যে তার উট সহ সব কিছু তার কাছে আবার ফেরত আসছে। তখন ওই রাখাল কি পরিমাণ খুশি হবে যে একটা সাক্ষাৎ মৃত্যু থেকে আমি ফেরত আসলাম, কতখানি খুশি হবে। খুশি হয়ে রাখাল এইরকম বলে ফেলে যে, হে আল্লাহ, তুমি আমার বান্দা, আমি তোমার রব। কথাই ভুল হয়ে গেছে, অতি খুশিতে কথাই ভুল হয়ে গেছে। মানে খুশি এতখানি, আল্লাহ রাসূল এটা বোঝানোর জন্য যে এতখানি খুশি হয়েছে যে কথাই ভুল করে ফেলছে। তো এই পরিমাণ ওই বান্দা উট ফেরত আসার ফলে যে পরিমাণ খুশি হয়, একজন গুনাহগার বান্দা তার কাছে যখন আল্লাহর কাছে ফেরত যায়, আল্লাহ তার চেয়ে বেশি খুশি হয়। তো আল্লাহ তাআলা জানেন যে আমরা ভুল করব, সেই জন্য আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ কিছুক্ষণ আগে, মনে আছে কিছুক্ষণ আগে ধমক দিয়েছেন, ওমা লাকুম, তোমাদের কি সমস্যা, তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনছো না, আল্লাহর প্রতি ঈমান মজবুত করছো না। সেই
ধমকটা কিছুটা ঠান্ডা করার জন্য, আমাদের মনকে কিছুটা শান্ত করার জন্য আল্লাহ তাআলা কি বললেন যে ইন্নাল্লাহা বিকুম লা রাউফুর রহিম, আল্লাহ নিশ্চয় অতীব দয়ালু এবং মেহেরবান। আল্লাহ তাআলা পরের আয়াতে বলতেছেন ওমা লাকুম আল্লা তুনফিকু ফি সাবিলিল্লাহি ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলতেছেন যে আবার ধমক, ওমা লাকুম, কি সমস্যা তোমাদের, কেন তোমরা করছো না? আল্লাহ তুনফিকু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে কেন তোমরা সম্পদ ব্যয় করছো না? তোমাদের যা কিছু সম্পদ আছে সেগুলো কেন আল্লাহর পথে তোমরা ব্যয় করছো না? লিল্লাহি মিরাসিস সামাওয়াতি ওয়াল আরদ, কারণ এ সকল সম্পদের মালিক, মিরাস, আমরা মিরাস তো বুঝি, মিরাস সম্পদের উত্তরাধিকার মালিক কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা কিছু সময়ের জন্য আমাদেরকে সম্পদ দিয়েছে, কিছু সময়ের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে জ্ঞান দিয়েছে, কিছু সময়ের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বোধ দিয়েছে। এর জন্য ভুলে গেলে হবে না যে আমরা আল্লাহ তাআলার কাছে আবার ফেরত যাব। আল্লাহ তাআলা সেটা বলতেছেন ওমা লাকুম আল্লা তুনফিকু ফি সাবিলিল্লাহি লিল্লাহি মিরাসিস সামাওয়াতি ওয়াল আরদ, এই দুনিয়া আসমান সবকিছু আল্লাহ তাআলার। আল্লাহর এই আসমান জমিনের কাছে তোমার 2 দিনের হুকুমত চলবে না। তোমার 2 দিনের হুকুমত, তোমার 2 দিনের সম্পদ, তোমার 2 দিনের পাওয়ার আল্লাহর কাছে কিচ্ছু না। এর চেয়ে জালিম, যত বড় জালিম হোক, ফেরাউন নমরুদের চেয়ে বড় জালিম পৃথিবীতে আর আসবে না। ফেরাউন নমরুদকে যদি আল্লাহ মশার বাড়িতে মশার কামড়ে দুনিয়া থেকে বিদায় করতে পারে, ফেরাউনকে যদি নদীতে নীল দরিয়ায় চুবিয়ে মারতে পারে, তাহলে এর চেয়ে ছোট ছোট ফেরাউন নমরুদ যারা পৃথিবীতে আছে তাদেরকে আল্লাহ তাআলা মুহূর্তেই খতম করে দিতে পারেন। আল্লাহ তাআলা এখানে অত্যন্ত রাগত স্বরে আল্লাহ তাআলা বলতেছেন ওমা লাকুম আল্লা তুনফিকু ফি সাবিলিল্লাহ ওয়ালিল্লাহি মিরাসিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহরই সবকিছু। যারা ইসরায়েলে 2 দিন ক্ষমতা পেয়ে, যারা আমেরিকায় 2 দিন ক্ষমতা পেয়ে মুসলমানদের ওপর সিরিয়া, লেবানন, ফিলিস্তিন সকল জায়গায় হামলা করছো, মনে রেখো লিল্লাহি মিরাসিস সামাওয়াতি ওয়াল আরদ, তাদের জন্য আল্লাহ তাআলার এই হুমকি মনে রেখো যে দুনিয়া আসমান সবকিছু আল্লাহ তাআলার। যেদিন ধরবেন খুব ভালো মতো ধরবেন। আল্লাহ তাআলা বলতেছেন লা ইয়াস্তাউই মিনকুম মান আনফাকা মিন ক্বাবলিল ফাতহ, যে তারা কি সমান হইতে পারে? যারা হচ্ছে বিজয়ের পূর্বে সম্পদ ব্যয় করেছে, তারা কি সমান হতে পারে? কাদের সমান হতে পারে? কাদের সমান হতে পারে? আল্লাহ তাআলা বলতেছেন মিন ক্বাবলিল ফাতহি ওয়া কাতালা উলাইকা আ'যামু দারাজাতিম মিনাল্লাযিনা আনফাকু মিন বা'দ, তাদের কি সমান হতে পারে যারা হচ্ছে বিজয়ের পূর্বে আল্লাহর পথে সম্পদ ক্ষয় করেছে, আল্লাহর পথে যুদ্ধ করেছে, তাদের তুলনায় যারা হচ্ছে বিজয়ের পরে সম্পদ ক্ষয় করেছে এবং আল্লাহর পথে যুদ্ধ জিহাদ করেছে। এটার বাস্তব উদাহরণ আমাদের কাছে আছে পৃথিবীতে। এখন ফিলিস্তিনে মুসলমানরা মার খাচ্ছে, আল্লাহর ওয়াদা আছে, যে রাসূলের ওয়াদা আছে, রাসূলের ভবিষ্যৎবাণী আছে, ফিলিস্তিনে মুসলমানরা আবার বিজয়ী হবে। তার মানে ইহুদিদের এই জার্নিস্টদের এই অত্যাচার বেশি দিন টিকবে না পৃথিবীতে, অর্থাৎ মুসলমানরা আবার বিজয়ী হবে। আল্লাহ তাআলা বলতেছেন যে যারা এই খারাপ সময়ে, খারাপ মুহূর্তে এই মুসলমানদের হয়ে যুদ্ধ করতেছো, তোমাদের দারাজাতটা ভালো, তোমাদের মর্যাদা বেশি। কাদের তুলনায়? যারা বিজয়ের পরে যুদ্ধ জিহাদ করবে। বিজয়ের পরেও যুদ্ধ জিহাদ চালু রাখতে হবে। এটারও উদাহরণ আমাদের পৃথিবীতে আছে বর্তমানে, যে আফগানিস্তানে আমেরিকা প্রথমে সোভিয়েত হামলা করলো, তাদের দম্ভচূর্ণ করে আফগানি মুজাহিদরা সোভিয়েত বিদায় করলো আফগানিস্তান থেকে। আমেরিকা আক্রমণ করলো 2001-এ, আল্লাহ তাআলা সেখানে আফগানিস্তানকে জয় দান করেছেন। আফগানিস্তানে আল্লাহ তাআলা জয় দান করেছেন। তো আল্লাহ তাআলা তাদেরকে বলছেন যে যারা জয়ের পূর্বে তোমরা কষ্ট করেছো, তাদের দরজা, তাদের মর্যাদা আমার কাছে বেশি, যারা পরে কষ্ট করবে তাদের তুলনায় বেশি। কিন্তু যারা পরে কষ্ট করবে তাদের জন্য মর্যাদা রয়েছে। তো আমাদের সামনে, সবার সামনে খারাপ সময় চলতেছে,
পৃথিবীর বিভিন্ন অঞ্চলে মুসলমানরা মার খাচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে জানাচ্ছেন যে এই মার চিরস্থায়ী হবে না, তোমাদের বিজয় অবশ্যম্ভাবী। এই দুনিয়া এবং আসমানের মালিকানা উত্তরাধিকার মুসলিমদের জন্যই। তোমরা যদি তোমাদের ঈমান আমল সঠিক করতে পারো, তোমরা যদি ঈমান আমল মজবুত করতে পারো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে আবার বিজয় দান করবেন। এই ওয়াদা আল্লাহ তাআলার আছে। এই ওয়াদার জন্য আমাদের কষ্ট করতে হবে, আমাদের কাজ করতে হবে, আমাদের মানুষকে দান সদকা করতে হবে, নিজেদের ঈমান যাতে শক্তিশালী হয়। আমরা দিন শেষে আল্লাহর কাছে ফেরত যাব। মানুষের মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। আমি এখন কথা বলতেছি, কথা শেষ করতে পারবো কি না তার গ্যারান্টি নাই। কথা বলে বাসা পর্যন্ত যাইতে পারবো কি না তারও গ্যারান্টি নাই। এখানে একজন সুস্থ মানুষ আছে, সুস্থ মানুষ কিছুক্ষণ পরেও সুস্থ থাকবে, তার কোনো গ্যারান্টি নাই। আমরা সব শেষে সব কিছুতে আমরা বিরোধিতা করতে পারি আল্লাহ তাআলার, কিন্তু এই কথাই বিরোধিতা করতে পারবো না যে আমরা মারা যাব। আল্লাহ এক সময় আমাদেরকে ধরে ফেলবেন। তো এই মৃত্যুর কথা স্মরণ করে আমাদের উচিত আল্লাহ তাআলার দিকে ফেরত যাওয়া এবং আল্লাহ তাআলার যে সকল হুকুম আহকাম আছে, আল্লাহ তাআলার কোরআন হাদিস সে যে সকল হুকুম আহকাম আছে, সে সকল হুকুম আহকামের দিকে ফেরত যাওয়া। এখন ফেরত যাওয়ার উপায় কি? ফেরত যাওয়ার উপায় হচ্ছে এ সকল হুকুম আহকাম জানতে হবে। একটা সর্বশেষ 2 মিনিটে একটা গল্প বলে আমি শেষ করে দিব। আমাদের বুয়েটের একজন প্রফেসর ছিলেন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিলেন, প্রফেসর হামিদুর রহমান স্যার। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে যে কোনো ইঞ্জিনিয়ার, প্রফেসর লেভেলের ইঞ্জিনিয়ার, অনেক বড় ইঞ্জিনিয়ার হয়। তার দুনিয়ার জীবনে কোনো কিছুর ছিল না, কমতি ছিল না, যথেষ্ট সফল মানুষ ছিলেন। কিন্তু এক সময় যে তার মনে হয়েছে যে দুনিয়ার জন্য অনেক কিছু করলেন, কিন্তু আখিরাতের জন্য তার কিছু করে রাখা হয়নি। ওই সময়ে তিনি ঢাকায় হাফেজজি হুজুরের সান্নিধ্যে যেয়ে, প্রায় ওই সময় তার বয়স 50-এর ঘরে, ওই সময় কোরআন হাদিস শিখে তিনি যখন মারা যান, কিছুদিন আগে মারা গেলেন, 3-4 দিন আগে, তখন তার হাজার হাজার আলেম, তার হাতে গড়া আলেম রয়েছে দুনিয়াতে। পৃথিবীর বিভিন্ন জায়গায় তিনি বক্তব্য রাখতেন। তো একজন বুয়েটের প্রফেসর, যার ইসলাম সম্পর্কে জ্ঞান খুবই সীমিত ছিল, যিনি 50 বছর বয়সে যে উপলব্ধি করেছেন যে কোরআন হাদিস জানা আমার জন্য দরকার, আল্লাহ তাআলা এই কোরআন হাদিস আমাদের জন্য নাজিল করেছেন, ওই সময়ে যে জ্ঞান অর্জন করে তিনি হাজার হাজার আলেম তার উত্তরাধিকার রেখে গেলেন, সদকায়ে জারিয়া রেখে গেলেন, যারা তার জন্য দোয়া করবে। তো আমাদেরও যাদের সময় আছে, যতখানি সময় আছে, যখন উপলব্ধি ফেরত আসে, আল্লাহ তাআলার জন্য সময় খরচ করা, আল্লাহ তাআলার জন্য সম্পদ খরচ করা, যাতে যে সম্পদটা আমাদেরকে আজরুম কাবির, এমন পুরস্কারের উপলক্ষ হবে যে পুরস্কার কখনো শেষ হবে না। এই পুরস্কারের জন্য আমাদের মালসামানা জড়ো করা দরকার, আমাদের কাজ করা দরকার। সর্বশেষ নসিহতগুলো শুধু আপনাদের জন্য নয়, নসিহত আমার জন্য, সবার জন্য। নসিহত নিজেকে করতে হয়। আমি এই নসিহতগুলো নিজের জন্য নিয়েছি। আপনারা সবাই নসিহতগুলো পালন করার চেষ্টা করবেন। আর আমার কথায় কোনো ভুলভ্রান্তি হলে ক্ষমা করে দেবেন। আমি আপনাদের এলাকার সন্তান। এ বলে আমি আমার কথা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলার প্রশংসা আদায় করছি, যিনি আমাদেরকে সুস্থ শরীরে মসজিদে আসার তৌফিক দান করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রেরণ করছি মানবতার মুক্তির দূত রাহমাতাল লিল আলামিন, সেই মহান নবীর প্রতি, যার উম্মত হওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক এনায়েত করেছেন, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা দরুদ ও সালাম প্রেরণ করি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমি গত 2 জুম্মাতে সূরা হাদিদ নিয়ে আলোচনা করতেছিলাম। সেই সূরা হাদিদে মহান আল্লাহ তাআলা দুর্বল ইমানের মুসলমানদের উপর, তখন তো সাহাবারা ছিল, দুর্বল ইমানের সাহাবাদের উপর এই সূরা হাদিদটা
অবতীর্ণ করতেছিলেন যাতে এই সাহাবায়ে কেরাম এবং মুসলমানদের ইমানটা শক্তিশালী হয়। তো আমি প্রথম 10 আয়াতের তাফসির করেছিলাম, তো আজকে 11 নম্বর আয়াত থেকে আমি কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা 11 নম্বর আয়াতে বলতেছেন, মাংদাল্লাযী ইউকরিদুল্লাহু করজান হাসানা ফায়ুদাইফাহু লাহু ওয়া লাহু আজরুন কারীম। যে তোমরা আল্লাহকে কারা কারা মানে কর্জ দিতে পারবে, ঋণ দিতে পারবে, সেই ঋণটা আল্লাহ তাআলা বাড়ায় দিবেন এবং এর বদলে আছে অনেক বড় মানে পুরস্কার। এখন প্রশ্ন হচ্ছে, একটু 2-1 আয়াত আগে বলতেছেন যে আল্লাহ তাআলারই সব কিছু, আমরা এখানে টেম্পোরারিভাবে আছি, মানে ক্ষণস্থায়ীভাবে আছি। তো আল্লাহরই সব কিছু, তাইলে আবার আমরা আল্লাহকে কিভাবে ঋণ দিব? এটা একটা প্রশ্ন। আল্লাহরই সব কিছু, জিনিসের মালিক আল্লাহ তাআলা, আমাদের সম্পদ, জীবন, সময় সব কিছুর মালিক আল্লাহ তাআলা, কিন্তু আবার আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহকেই ঋণ দিতে হবে। এটা কিভাবে পসিবল? যিনি মালিক তাকে কি ঋণ দেওয়া যায়? যিনি মালিক তাকে ঋণ দেওয়া যায় না। তাইলে এর মধ্যে একটা রহস্য আছে। এতে মুসলমানদেরকে, মুমিনদেরকে তিরস্কার করা হয়েছে। যেমন আমরা যারা বড় হই, আমাদের মা বাবাকে দেখা কাদের দায়িত্ব? আমাদের দায়িত্ব, ঠিক আছে? সে মা যদি এসে আমাকে বলে যে বাবা কিছু টাকা ঋণ দে, আমি সেই টাকা দিয়ে ওষুধ খাবো, এই টাকা তোকে আমি ফেরত দিব, এটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা বোঝায় যে আমি আমার দায়িত্ব পালন করতেছি না, যার কারণে আমার মাকে আমার কাছে ঋণ চাইতে আসা লাগছে। আমার মায়ের তো আমার কাছে ঋণ চাওয়ার কথা না, আমারই মাকে দেওয়ার কথা, তাই না? তো এখানে আল্লাহ তাআলা আমাদেরকে তিরস্কার করতেছেন যে মাংজাল্লাদি, এখানেও শব্দের একটা আছে যে একটা হইতে পারে মানিল্লাদি, যে কেউ কি দান করবে, আর মাংজাল্লাদি এখানে এমন কি কেউ আছে যে দান করবে? মাংজাল্লাদি এই শব্দের মধ্যে একটা ডেসপারেটনেস আছে, মরিয়া হয়ে, যে কেউ কি আছে দান করবে। তো আল্লাহ তাআলা বলতেছেন যে মাংজাল্লাদি ইউকরিদুল্লাহু করজান হাসানা ফায়ুদাইফাহু লাহু ওয়া লাহু আজরুন কারীম। যে আল্লাহ তাআলাকে ঋণ দিবে, এই উত্তম ঋণটা আল্লাহ তাআলা তাকে অনেক গুণ বাড়িয়ে ফেরত দিবেন এবং এর বদলে আছে অনেক বড় পুরস্কার। এই আয়াতটা যখন নাজিল হচ্ছিল তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে সামনে আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন সাহাবী বসেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আয়াতটা বললেন, তখন আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে হে আল্লাহর রাসূল, আমার আল্লাহকে আমার থেকে ঋণ চান? তো আল্লাহর রাসূল বললেন হ্যাঁ। তো ওই সাহাবী বললেন, আল্লাহর রাসূল আপনি আপনার হাতকে প্রসারিত করুন। তো আল্লাহর রাসূল হাত প্রসারিত করলেন। তখন তিনি বললেন যে আমি আমার বাগান আমার আল্লাহকে ঋণ প্রদান করলাম। তো সেই বাগানে রয়েছিল প্রায় 600 খেজুর গাছ, 600 বা 200, আমার এক্সাক্ট মনে পড়তেছে না। তো 600 বা 200 খেজুর গাছ। আপনি চিন্তা করেন, আপনার যদি একটা বাগান থাকে, বাংলাদেশে খেজুর গাছ হয় না, চিন্তা করলাম লিচু গাছ আছে, 200 লিচু গাছের একটা বাগান দান করা কম কথা না। কিন্তু আল্লাহ রাসূলের ওই সাহাবী ওই দানটা করলেন। কিন্তু এখানে আরেকটা টুইস্ট আছে যে ওই বাগানের মধ্যে ওই সাহাবীর বাড়িঘর ছিল, সেখানে তার পিতামাতা এবং সন্তান সন্ততি, স্ত্রী ছিল। তিনি দান করে তার বাসায় যেয়ে বললেন, তার স্ত্রীকে বললেন যে বেরিয়ে আসো, আমি এই বাগান আল্লাহর রাসূলকে দান করে দিয়েছি। তখন তার স্ত্রী বললে যে তুমি অত্যন্ত লাভজনক একটা ব্যবসা করেছো, তুমি অত্যন্ত ভালো একটা কাজ করেছো। যে কাজ আমরা এই সময়ে করার সাহস পাই না, যে 200 লিচু গাছ সহ একটা বা 200 আম গাছ সহ একটা বাগান দান করে দিব, সেটা 1400 বছর আগে রাসূলের সাহাবারা করে দেখিয়েছেন। তো আল্লাহ তাআলা এরপরের আয়াতে বলতেছেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াসআ নূরুহুম বাইনা আইদিয়াহিম ওয়া বিআইমানিহিম। সেদিন তোমরা দেখবে, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন পুরুষ এবং মুমিন নারীরা, ইয়াসআ নূরুহুম বাইনা আইদিয়াহিম ওয়া বিআইমানিহিম, তাদের সামনে থেকে এবং ডান পাশ থেকে নূর দৌড়াচ্ছে, নূর আলো দৌড়াচ্ছে। তাইলে হচ্ছে কেন সামনে থেকে? সামনে থেকে হচ্ছে ইমানের নূরটা। ইমান কোথায় থাকে? চেস্টে থাকে, কলবে থাকে।
সামনে থেকে যেটা যাচ্ছে সেটা হচ্ছে ইমানের নূর, আর ডান পাশ থেকে যাচ্ছে সেটা হচ্ছে সৎকর্মের নূর। এখানে আল্লাহ তাআলার একটা ইয়ে আছে যে মানুষ বলে না যে আমি নামাজ পড়ি না আমার ইমান ঠিক আছে, অনেকে বলে। তো এটা যে পসিবল না সেটা আল্লাহ তাআলা বলতেছেন যে যদি তোমার চেস্ট থেকে নূর সামনে আসে তাহলে তোমার ডান পাশ থেকেও নূর যাইতে হবে, মানে তোমার সৎকর্ম থাকতে হবে। ইমান যদি থাকে সৎকর্ম থাকতেই হবে। তো আল্লাহ তাআলা সেটা এখানে বলতেছেন যে বুশরাকুম, যাদের এরকম সামনে থেকে এবং ডান পাশ থেকে নূর যাবে, বুশরাকুম তাদেরকে জানিয়ে দাও, সুসংবাদ দাও। বুশরাকুমুল ইয়াউমা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা, যে তাদেরকে এমন একটা জান্নাতের সুসংবাদ দাও যার তলদেশে রয়েছে কি? ঝর্ণা। আমরা যারা অনেক ভালো ভালো জায়গায় ঘুরে বেরিয়েছি আমরা জানি, আমরা যত সুন্দর জিনিসই দেখি, জায়গায় দেখি, এমন কোনো জায়গা দেখিনি যে আমরা দাঁড়িয়ে আছি তার নিচ দিয়ে আমরা ঝর্ণা প্রবাহিত হচ্ছে এটা আমরা দেখতেছি। তো এই মানে এই নজরটা কেমন হবে, এই দৃশ্যটা কেমন হবে সেটা আমরা চিন্তা করলে বুঝতে পারি যে আমরা কোথাও দাঁড়িয়ে আছি যার নিচ দিয়ে স্বচ্ছ ঝর্ণা প্রবাহিত হচ্ছে আমরা দেখতে পারতেছি। এটা জান্নাতের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন জান্নাত এত সুন্দর যা কোনো মানে অন্তর কল্পনা করেনি, যা কোনো চোখ দেখেনি। কিন্তু আমরা মোটামুটি কল্পনা করতে পারি যে কতখানি সুন্দর হইতে পারে, যে আমরা আমাদের জীবনে এখন পর্যন্ত এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখিনি, ইভেন আমাদের ফোনেও দেখিনি, আমরা কোনো মানে ভিডিওতেও দেখিনি, নিজের চোখে তো দেখা পরেই থাকলো। তো যালিকাল ফাউজুল আজিম, যে এটাই হচ্ছে সবচেয়ে বড় সফলতা। আল্লাহ তাআলা বলতেছেন ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত লিল্লাযিনা আমানু উনজুরুনা, সেদিন ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত, হাসিব ভাই যেটা নিয়ে কথা বলতেছিল যে সেদিন মুনাফিক পুরুষ আর মুনাফিক মহিলারা বলবে, কি বলবে? লিল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে তাদেরকে বলবে, উনজুরুনা নাকতাবিস মিন নূরিকুম, আমাদের দিকে তাকাও, আমরা তোমাদের নূর থেকে, আলো থেকে কিছুটা আলো ধার করব। এখন কথা হচ্ছে ডে অফ জাজমেন্ট, কিয়ামতের দিন হচ্ছে অন্ধকার, সেখানে পুরোটা অন্ধকার। যারা হচ্ছে মুমিন তাদের কাছে কি থাকবে? ঈমানের নূর থাকবে, সৎকর্মের নূর থাকবে, সেটা দিয়ে তারা পুলসিরাত পার হবে। আর যারা হচ্ছে মুনাফিক কাফের তাদের কাছে এই নূর থাকবে না। তো এই মুনাফিকরা মুমিনদেরকে বলবে যে তোমরা একটু আমাদের দিকে তাকাও, আমরা তোমাদের নূর দিয়ে, তোমাদের শরীর থেকে যে নূরটা বের হচ্ছে সেটা দিয়ে আমরা যাই। এবং নাকতাবিস শব্দের অর্থ হচ্ছে আলো ধার করা, যে আমার কাছে একটা মশাল আছে, সেই মশালে আগুন ধরে আছে, তো আমার যদি মশাল থেকে আমি অন্য কাউকে আলো দেই, মানে আগুন দেই, আমার মশাল কি কমে যাবে? আগুন তো কমবে না, তাই না? সে কিছু আলো ধার করে নিয়ে সেও পথ চলতে পারলো। তো সেটাই হচ্ছে মুনাফিকরা বলবে যে তোমরা আমাদের দিকে তাকাও, আমরা তোমাদের থেকে কিছুটা আলো ধার করি। তো কিলা, তাদেরকে বলা হবে, মুমিন মুমিনাত বলবে না, এটা যে মুমিন পুরুষ মুমিন নারী এটা বলবে না, তাদেরকে বলা হবে, অর্থাৎ ফেরেশতারা বলবে যে কিলার জিউ, তোমরা ফিরে যাও, ওরাকুম, তোমাদের পেছনের দিকে। এখন কিয়ামতের দিনে পেছনের দিকে ফেরার অর্থ কি? পেছনের দিকে কিয়ামতে সামনে থাকবে জান্নাত জাহান্নাম, পেছনে থাকবে দুনিয়া। তো তাদেরকে বলা হবে যে ইরজিউ ওরাকুম, তোমরা তোমাদের পেছনে ফিরে যাও, অর্থাৎ তোমরা তোমাদের দুনিয়াতে ফেরত যাইতে পারো, যেখানে তোমরা আমাদেরকে কষ্ট দিতে, আমাদের সাথে ছলনা করতে, তারপর আল্লাহর কথা মানতে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানতে না। তো ইরজিউ ওরাকুম ইরজিউ ওয়ারাকুম ফালতামিসু নূর, সেখান থেকে তোমরা নূর তালাশ করো, তোমরা দুনিয়াতে ফেরত যায় সেখান থেকে তোমরা নূর তালাশ করো। আচ্ছা, ফাজুরিবা বাইনাহুম বিসুর লাহু বাব, যে তাদের মধ্যে, এই তো তারা যে মুমিনদের থেকে আলো চাচ্ছিল, তো তাদের মধ্যে ওই সময় একটা প্রাচীর দাঁড় করায় দেওয়া হবে, যে তারা আর মুমিনদের থেকে কিছু চাইতে পারবে না। তো প্রাচীর দাঁড় করা হবে, লাহু বাব, তার মধ্যে একটা দরজা থাকবে, বাতিনুহু ফিহি রহমা, যার পেটের মধ্যে থাকবে হচ্ছে রহমত, দয়া, মায়া, এবং ওয়াজাহিরুহু মিন ক্বাবলিহিল আযাব, এবং তার অপর পাশে থাকবে কি? আযাব। তো আল্লাহ তাআলা মুমিন এবং মুনাফিকদের মধ্যে একটা কি দাঁড় করায় দিলেন? একটা প্রাচীর দাঁড় করায় দিলেন। ইউনাদুনাহুম আলাম নাকুম মাআকুম
তো এই আয়াতের আগে আমাদের একটু বুঝতে হবে যে মুনাফিক কারা। হ্যাঁ, তো মুনাফিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইভেন ফজরের নামাজেও সবার প্রথম কাতারে নামাজ পড়তো। এরা হচ্ছে মুনাফিক, যারা হচ্ছে ইসলাম এবং কুফরের মধ্যে দোদুল্যমান অবস্থায় ছিল, যে এখন এইটা দেখি, যদি মুসলিমরা বিজয়ী হয় মুসলমানদের পাশে থাকবো, যদি কাফেররা বিজয়ী হয় তাদের পাশে থাকবো। তাদের মনে স্থির কোনো স্টেটমেন্ট ছিল না যে আমরা এই পাশে না ওই পাশে। তো তারা ইভেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবারে প্রথম কাতারে ফজরের নামাজ পড়তো। ফজরের নামাজের জামাতে নামাজ পড়া অনেক কঠিন, তাই না? তারপরও তারা প্রথম কাতারেই নামাজ পড়তো। তো তারা মুমিনদেরকে বলবে যে ইউনাদুনাহুম আলাম নাকুম মাআকুম, তারা ডেকে বলবে যে আমরা কি তোমাদের সাথে ছিলাম না? তারা তো ছিল, তারা তো নামাজ পড়তো। আলাম নাকুম মাআকুম ক্বালু বালা, তো মুমিনরা বলবে হ্যাঁ তোমরা ছিলে। ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, কিন্তু তোমরা নিজেরাই নিজেদেরকে ফিতনার মধ্যে পতিত করেছিলে। ফিতনা কি? ফিতনা হচ্ছে এই তো ইসলাম এবং কুফরের মধ্যে এই দোদুল্যমান অবস্থাটা। তো ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম, এই তারাব্বাসতুম শব্দের অর্থ হচ্ছে তোমরা সময় ক্ষেপণ করছিলে, তোমরা সময় নিচ্ছিলে যে ইসলাম জয়ী হলে ইসলামের দিকে থাকবো, কুফর জয়ী হলে কুফরের দিকে যাব। তো এই তো এই সময় ক্ষেপণ করা যাবে না, আমাদেরকে স্টেটমেন্ট এখনই ক্লিয়ার করতে হবে, আমাদের মনের ইমানকে ক্লিয়ার করতেই হবে যে আমরা কোন দিকে যাব। একবারে ইসলামের দিকে, ইসলাম থেকে, কোরআন এবং হাদিস থেকে একটা শব্দ অস্বীকার করার কোনো উপায় নেই। কাদিয়ানীরা কোরআনের একবারে প্রথম থেকে সূরা ফাতিহা থেকে আলহামদু থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত পুরাটাই স্বীকার করে একটা শব্দ বাদ দিয়ে, একটা শব্দ বাদ দিয়ে, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ নবী হওয়ার এই শব্দটা খতামা। এই খতমে নবুয়তে একটা শব্দ কাদিয়ানীরা অস্বীকার করে। এই একটা শব্দ অস্বীকার করার কারণে পুরা মুসলিম জাহানের সবাই একমত, সকল আলেম ওলামা একমত, কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীরা মুসলিম নয়। কিন্তু প্রশ্ন হচ্ছে কাদিয়ানীরা অমুসলিম, এটা ঠিক আছে, কিন্তু আমাদের মুসলমানিত্ব নিয়েও প্রশ্ন আছে। আমি যদি এখন কোরআনের এই আয়াত বলি যে কেউ প্রকাশ্য জেনা করলে তাকে রজম করতে হবে, তাকে পাথর নিক্ষেপ করে মারতে হবে, এটা আমাদের পারিপার্শ্বিক অবস্থা এটা মেনে নিবে না। আমি যদি বলি কেউ চুরি করলে তার হাত কাটতে হবে, এটা আমাদের পারিপার্শ্বিক অবস্থা মেনে নিতে হবে না, মেনে নিবে না। কিন্তু আমাদেরকে এটা বিশ্বাস করতে হবে যে হ্যাঁ এটাই ইসলামের বিধান, এটাই করতে হবে, এটার বাইরে যাওয়ার কোনো অপশন আমাদের হাতে নাই। তো এখানে আল্লাহ তাআলা বলতেছেন ক্বালু বালা ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়া আরতাবতুম ওয়া গররাতকুমুল আমানিয়্যু, যে তোমরা সময় ক্ষেপণ করতেছিলে এবং তোমরা মিথ্যা আশা আকাঙ্ক্ষার মধ্যে লিপ্ত ছিলে। মিথ্যা আশা যে আমি বাড়ি করে ফেলি, তারপর ইসলামের দিকে যাব, কিছু টাকা সুদ নিয়ে এই কাজ করে ফেলি, তারপর আল্লাহর দিকে ফেরত যাব, কিছু টাকা অবৈধভাবে কামাই করে নিই, তারপর হজ করে পবিত্র হয়ে চলে আসব, কিছুদিন মেয়ে ছেলে নিয়ে ঘুরে বেড়াই, যুবকরা যে ঘুরে বেড়াই, কিছুদিন মানে আয়াশি করি, তারপর ইসলামের দিকে ফেরত আসব। তো এটাই মুনাফিকদের একটা চরিত্র। এখান থেকে আমাদেরকে বাঁচতে হবে, সময় আমাদের হাতে খুব বেশি নাই। তো হাত্তা যা আমরুল্লাহ, এমনকি আল্লাহর ফয়সালা চলে আসলো, অগররকুম বিল্লাহিল গরুর, এবং তারা ছিল বড় প্রতারক এবং তারা আল্লাহর ব্যাপারে শেষ পর্যন্ত প্রতারণাই করতেছিল। তো আল্লাহ তাআলা আমরা যতটুকু আলোচনা করতে পারলাম, এই আলোচনা থেকে আমরা বুঝতে পারতেছি আমাদের স্টেটমেন্ট ক্লিয়ার হইতে হবে। আমাদের কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত মানতে হবে। এবং আল্লাহ তাআলা বলতেছেন উদখুলু ফিস-সিলমি কাফা, পুরোপুরিভাবে ইসলামে প্রবেশ করো। ইসলামে অর্ধেক প্রবেশ করো বা অর্ধেক থাকবা এরকম হবে না। এই বিষয়গুলো মাথায় রেখে এখনই, যখন আমাদের হাতে সময় চলে এসেছে, এখনই ইসলামের দিকে আল্লাহ তাআলা ফেরত যাওয়ার তৌফিক দান করুন। এ বলে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে জুম্মার নামাজে এখানে বসার তৌফিক দান করলেন। সবাই একবার শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ।
দরুদ ও সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত খাতামুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন, যার কারণে আমরা পবিত্র কুরআন, রাসূলের সুন্নাহ পেয়েছি, সুন্দর একটি জীবন ব্যবস্থা পেয়েছি। তার প্রতি দরুদ ও সালাম প্রেরণ করছি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সূরা হাদীদ থেকে আলোচনা করব। তো সূরা হাদীদটা অবতীর্ণ হয়েছিল যে সকল মুমিন মুসলমানদের ঈমান দুর্বল হয়ে গিয়েছে এবং সেই দুর্বল ঈমানকে তাজা করার জন্য আল্লাহ তাআলা সূরা হাদীদ অবতীর্ণ করেছিলেন। এবং আমাদের সকলেরই ঈমান অনেক দুর্বল। আমরা অনেকে মানে দেখতে ঈমানদার মনে হইলেও আমাদের মনের মধ্যে ঈমানটা অনেক দুর্বল, যার কারণে আল্লাহ তাআলার এই সূরা আমাদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে। তো আল্লাহ তাআলা, আমাদের মনে প্রশ্ন থাকতে পারে যে আসলে ঈমান দুর্বল, এখন আমরা কি করব? আল্লাহ তাআলা সূরা হাদীদের 17 নম্বর আয়াতে বলতেছেন, ই'লামু আন্নাল্লাহা ইউহয়িল আরদা বা'দা মাউতিহা ক্বাদ বায়্যানা লাকুমুল আয়াতি লাআল্লাকুম তা'কিলুন। তোমরা জেনে রাখো যে আল্লাহ তাআলা এই জমিনকে হায়াত দান করেন। ইউহয়িল আরদ, জমিনকে আল্লাহ তাআলা হায়াত দান করেন বা'দা মাউতিহা, যখন জমিন মরে যায়। গ্রীষ্মকালে বা যখন তীব্র রোদ থাকে তখন জমিন মরে যায়, তারপর আল্লাহ তাআলা বৃষ্টি দিয়ে জমিনকে তাজা করেন। তো আল্লাহ তাআলা বলতেছে যে তোমাদের যখন অন্তর মরে যায় তখন তোমাদের অন্তর তাজা করার উপাদান আমি তোমাদের হাতে দিয়ে দিয়েছি। সেই অন্তর তাজা করার উপাদান হচ্ছে আল কোরআন। قد بينا لكم الآيات لعلكم تعقلون। আল্লাহ তোমাদের কাছে তার আয়াতগুলো বর্ণনা করে দিয়েছেন যাতে তোমরা বুঝতে পারো। যদি আমরা আল্লাহর আয়াত নিয়ে চিন্তা করি তাইলে আমরা আল্লাহর আয়াতগুলো বুঝতে পারবো। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল মুসাদ্দিকিনা ওয়াল মুসাদ্দিকাতি ওয়া আকরাদুল্লাহু করদান হাসানান ইউদাআফু লাহুম ওয়া লাহুম আজরুন কারীম। নিশ্চয় যারা মুসাদ্দিকিন ওয়াল মুসাদ্দিকাত, যারা সদকাকারী, দান সদকাকারী পুরুষ এবং মহিলা, ওয়া আকরাদুল্লাহ করদান হাসানা, যারা আল্লাহকে উত্তম কর্জে হাসানা দেয়। আল্লাহকে তো করজ দেওয়ার মানে উপায় নাই আমাদের কাছে। আল্লাহকে করজ দেওয়ার অর্থ হচ্ছে ধনী গরিব, মসজিদ মাদ্রাসা এগুলোতে দান করা। ইউদাআফ লাহুম, আল্লাহ তাআলা সেই করজগুলোকে, সেই দান খয়রাতগুলোকে আমাদের জন্য বাড়িয়ে দিবেন। ওয়ালাহুম আজরুন কারীম, এবং এর জন্য থাকবে, এবং তাদের জন্য থাকবে পুরস্কার, বড় পুরস্কার। তারপরের আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রুসুলিহি উলাইকা হুমুস সিদ্দিকুন। যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান এনেছে, তারাই হচ্ছে সিদ্দিক, সত্যবাদী। এখানে সিদ্দিক শব্দটা হচ্ছে ইসমে মুবালাগার সিগা, যে সবচেয়ে বড় সত্যবাদী হচ্ছে তারাই। কারা সবচেয়ে বড় সত্যবাদী? যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান এনেছে। শুধু ঈমান আনলেই হবে না, ঈমানের হক সহ ঈমান হচ্ছে করতে হবে। ঈমান যে আনছি, মুখে স্বীকার করছি, সেটা কর্মের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে। ঈমানের সংজ্ঞায় বলা হয়, ইমাম আবু হানিফার সংজ্ঞা, হুয়া তাসদিক বিল জিনান ওয়া ইকরার বিল লিসান ওয়া আমাল বিল আরকান। যে মুখে স্বীকৃতি, তাসদিক বিল জিনান ওয়া ইকরার বিল লিসান, প্রথমে অন্তরের বিশ্বাস, তারপর মুখে স্বীকৃতি, এবং আমাল বিল আরকান, যা বিশ্বাস করি সেটা আমল দ্বারা পূর্ণ করতে হবে। তো আল্লাহ তাআলা বলতেছেন, যারা আল্লাহর প্রতি এবং রাসূলের প্রতি ঈমান আনবে তারাই হচ্ছে সবচেয়ে মহাসত্যবাদী। তারপরে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াশুহাদাউ ইনদা রাব্বিহিম, এবং তারাই শহীদ, আল্লাহর পথে শহীদ। ওয়ালাহুম আজরুহুম ওয়া নূরুহুম ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম। যে যারা এই
সিদ্দিক এবং শহীদ, যারা সত্যবাদী এবং আল্লাহর পথে শহীদ, তাদের জন্য রয়েছে পুরস্কার এবং আল্লাহর পক্ষ থেকে নূর বা জ্যোতি, যে জ্যোতির সাহায্যে শহীদ হওয়া, আল্লাহর পক্ষে শহীদ হওয়া এবং আল্লাহর পথে সত্য মানে হক সহকারে টিকে থাকা, এইটা সবার পক্ষে পসিবল না। যাদেরকে আল্লাহ তাআলা পুরস্কার দান করেন এবং জ্যোতি দান করেন, সৎকর্ম এবং ইমানের জ্যোতি দান করেন, তারাই শুধুমাত্র এই হকের উপর টিকে থাকতে পারে। তো বলতেছেন আল্লাহ তাআলা, যারা অস্বীকার করে এবং মিথ্যা কথা বলে, মিথ্যা সাব্যস্ত করে বিআয়াতিনা, আল্লাহর আয়াতগুলোকে, উলাইকা আসহাবুল জাহিম, তারা হচ্ছে জাহান্নামের অধিবাসী। তো এই দুনিয়ার জীবন, আমাদের কাছে এই দুনিয়ার জীবন যেটা আখিরাতের তুলনায় 1-1.5 মিনিটের সমান, এই দুনিয়ার জীবনকে আল্লাহ তাআলা আমাদের জন্য উদাহরণ দিচ্ছেন যে দুনিয়ার জীবনটা আল্লাহর কাছে কি রকম। আল্লাহ তাআলা বলতেছেন, ই'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লা'iবুন ওয়া লাহউন ওয়া যিনাতুন ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাথুরু ফিল আমওয়াল, যে তোমরা জেনে রাখো নিশ্চয় এই হায়াতুদ দুনিয়া, এই দুনিয়ার হায়াতটা হচ্ছে লাইবুন। লাইবুন মানে হচ্ছে খেলাধুলা। খেলাধুলা কেমন? আমরা জানি যে ছোট বাচ্চারা লুকোচুরি খেলে, হাইড অ্যান্ড সিক খেলে। এই খেলাটা আমরা যারা বড় মানুষ দেখি যে ওরা লুকোচুরি খেলতেছে, আমাদের কাছে ওই খেলার কোনো মানে আছে? এই খেলার কোনো মানে নাই, আমাদের কাছে কোনো মানে নাই। তো আল্লাহর কাছেও দুনিয়াটা এইরকম। বলতেছেন যে লাইবুন ওয়া লাহউন, লাহউন শব্দের অর্থ হচ্ছে এন্টারটেইনমেন্ট। এন্টারটেইনমেন্ট মানে হচ্ছে বিনোদন। খেলাধুলা করতেছে, আবার একটু বড় হওয়ার পর মানুষের কাছে, ছোট বাচ্চা থেকে একটু বড় হওয়ার পর মানুষের কাছে একটা বিষয় অনেক হয়ে দাঁড়ায়, মোটামুটি কৈশোর বয়সে, যে বিনোদন দরকার তাদের লাইফে। তো বিনোদন, আল্লাহর কাছে দুনিয়াটা হচ্ছে খেলাধুলা, বিনোদন, অজিনাতুন এবং হচ্ছে জাকজমক, ছোটোখাটো জাকজমক, এই মানে আমরা যেগুলো করি আর কি আমাদের লাইফে, অজিনাতুন। ও তাফাখুরুম বাইনাকুম, এবং একে অপরের সাথে ফখর করা, বাইনাকুম, একে অপরের মধ্যে কি করা? ফখর করা, গর্ব করা। এই আমার সম্পদ বেশি আছে, এই আমি তোর থেকে বেশি আল্লাহর রহমত পাইছি, হ্যান ত্যান, এই সকল। ওয়া তাকাসুরু ফিল আমওয়াল, এবং কারো কারো এর মধ্যে সম্পদ বেশি থাকে। তাকাসুর, কাসির মানে হচ্ছে বেশি থাকা, বেশি থাকা, ফিল আমওয়াল ধন সম্পদের দিক থেকে, ওয়াল আওলাদ এবং সন্তান সন্ততির দিক থেকে। এই তো আমাদের কাছে এই খেলাধুলা, তারপর ধন সম্পদ বেশি থাকা, একে অপরের সাথে গর্ব করা, এটার একটা উদাহরণ আল্লাহ তাআলা দিচ্ছেন। কামাসাল, যে এটার উদাহরণ কি? গয়ফিন, বৃষ্টি হলো, দুনিয়াতে বৃষ্টি হইল। বৃষ্টি হইলে কার মন খুশি হয়? কৃষকের মন খুশি হয়। হ্যাঁ, গয়সি আজাবাল কুফার, যে বৃষ্টি হওয়ার পর মানে হচ্ছে কৃষকরা খুশি হয়ে যায়। ওয়ানাবাতু, তার উদ্ভিদ রাজিগুলো দেখে, যে সকল ফসল তারা রোপণ করেছে সেটা দেখে কৃষক কি হয়ে যায়? খুশি হয়ে যায়। থুম্মা ইয়াহিজু, এবং দেখে কৃষক এটা আশা করেনি যে বৃষ্টি হয়েছে, তার ফসল ভালো হয়েছে, কিন্তু হুট করে দেখা গেল যে ফসলটা মরে গেল। হ্যাঁ, তার মানে কি? একটা কৃষক, আমরা যারা এমনি চাকরি করি তারা হচ্ছে বছরে 12 মাস বেতন পায়, আর একটা কৃষক হচ্ছে বছরে 1 বার বা 2 বার ফসল পায়। তার মানে একটা ফসল জিন্দা হওয়ার পর, মানে হুট করে জিন্দা হইলে হুট করে মরে গেল, তার মানে কৃষকের মনের কি অবস্থা হবে? তো সেই বিষয়টা আল্লাহ বোঝাচ্ছে যে হুট করেই জিন্দা হইলো, বৃষ্টি হইলো, জিন্দা হইলো, আবার হুট করে মরে গেল। সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররা, তারপর কৃষক দেখলো যে এটা হলুদ হয়ে গেছে, তার মানে কি? ফসল মরে গেল। সুম্মা ইয়াকুনু হুতামা, তারপর এটা হচ্ছে খড়কুটো হয়ে গেল। সুম্মা ইয়াকুনু, তারপর হয়ে গেল হুতামা, খড়কুটো। তার মানে কি? হুট করে একটা জিনিস হইল, জীবন্ত হইল, মনে হইল, আশার সঞ্চার হইল, তারপর এটা মরে গেল, হলুদ হয়ে গেল, মরে গেল, খড়কুটো হয়ে গেল। অফিল আখিরাতি আযাবুন শাদীদ, তো আল্লাহ তাআলা বলতেছেন যে দুনিয়ার জীবনটা এইরকম, যে হুট করে আসবে, হুট করে চলে যাবে। যারা অনেক বৃদ্ধ হয়ে গেছে তারা পুরো লাইফটাকে, তার পুরো জীবনটাকে মুহূর্তের মধ্যে কল্পনা করে ফেলতে পারে যে আমি এখানে জন্মগ্রহণ করলাম, এখান থেকে বড় হইলাম, হুট করে জীবনটা শেষ হয়ে গেল, এখন মৃত্যুর জন্য প্রহর গুনতেছি। তো বলতেছে যে আখিরাতে রয়েছে আযাবুন শাদীদ,
অনেক কঠিন আযাব, ওয়া মাগফিরা এবং ক্ষমা। আযাবও রয়েছে, ক্ষমাও রয়েছে। এখন কে কোনটা আমরা সিক করতেছি, কে কোনটা চাচ্ছি, সেটা আমাদের উপর আল্লাহ তাআলা ছেড়ে দিয়েছেন। মিনাল্লাহি ওয়া রিদওয়ান, আল্লাহর পক্ষ থেকে আযাব রয়েছে এবং মাগফিরা রয়েছে এবং আল্লাহর সন্তুষ্টি রয়েছে। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, যে দুনিয়াটা কিছুই না, আল্লাহর কাছে দুনিয়াটা ছলনা ছাড়া আর কিছুই না, দুনিয়াটা মাত্র একটা ছলনা। আল্লাহ তাআলা বলতেছেন, সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামা, যে তোমরা, সাবিকু শব্দের অর্থ হচ্ছে তোমরা একে অপরের সাথে প্রতিযোগিতা করে দৌড় প্রতিযোগিতা করো। দৌড় প্রতিযোগিতায় কি হয়, বাঁশি দিলে কি হয়, সবাই একসাথে খুব জোরে দৌড় দেয়। কেউ কি মানে একটা দৌড় প্রতিযোগিতায় দৌড় মানে বাঁশি দেওয়ার পরে আস্তে আস্তে হাঁটবে? আস্তে আস্তে হাঁটবে না। দৌড় প্রতিযোগিতা বাঁশি দেওয়ার সাথে সবাই জোরে দৌড়াবে। তো আল্লাহ তাআলা বলতেছেন, ওইভাবে দৌড়াও, ওইভাবে দৌড় দাও, সাবিকু, হ্যাঁ, প্রতিযোগিতা করে দৌড়াও, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, কার দিকে দৌড়াবা? আল্লাহ তাআলার ক্ষমার দিকে। আল্লাহ তাআলা যে সকল কাজে আল্লাহর ক্ষমা রয়েছে সেই দিকে প্রতিযোগিতা করে দৌড়াও। ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামা, এবং ওই জান্নাতের দিকে দৌড়াও যার প্রস্থ, আরদুন শব্দের অর্থ হচ্ছে প্রস্থ, আরদুহা কাআরদিস সামা, যার প্রস্থ হচ্ছে এই আসমানের সমতুল্য হচ্ছে প্রস্থ। আমরা জানি দৈর্ঘ্য বড় হয়, প্রস্থটা একটু ছোট হয়, তে প্রস্থটাই হচ্ছে আসমানের সমান প্রস্থ জান্নাতের। তারপর হচ্ছে ওয়াল আর্থ, জমিন এবং আসমানের সমান প্রস্থ। উইদ্দাত লিল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, এটা কাদের জন্য প্রস্তুত করা হয়েছে? যারা ঈমান আনে এবং যারা আল্লাহর প্রতি ঈমান আনে এবং তার রাসূলের প্রতি ঈমান আনে। যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশাউ আল্লাহু যুল ফাদলিল আযীম, এটা হচ্ছে আল্লাহ তাআলার ফজল, তিনি যাকে ইচ্ছা তাকে দান করেন। তো আল্লাহু যুল ফাদলিল আযীম, আল্লাহ তাআলা ফজল অনুগ্রহের মালিক। আল্লাহ তাআলা বলতেছেন, মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিন, যে অনেক সময় দেখা যায় যারা ইসলামের পথে থাকে, আলেম ওলামা, যারা অনেক বেশি হক্কানি মানুষজন, তাদের উপর দুনিয়ার আযাব গজব, দুনিয়ার মানুষজন, এই জালিমদের আযাব, আশেপাশের মানুষজনের কষ্ট ক্লেশ আযাব তাদের উপর পতিত হয়ে যায়। আমরা দেখছি যুগে যুগে দেখছি যে ইমামরা, বড় বড় আলেমরা যুগে যুগে বিভিন্ন সময় নির্যাতনের শিকার হয়েছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল জেলে ছিলেন। হযরত আবু হানিফা, ইমাম আবু হানিফা জেলেই মারা গেছেন, জেলেই তাকে বিষপানে হত্যা করা হয়েছে। ইমাম শাফেঈ, ইমাম মালিককে তো একটা উটের পিছে বেঁধে দেওয়া হয়েছিল, একটা রোগাক্রান্ত উটের পিছে বেঁধে দেওয়া হয়েছিল। ওই উটকে ছেলে পেলে তারাইতো, আর ওই উটের পায়খানা ইমাম আহমদের পবিত্র মুখে পড়তো। ইমাম মালিক মাযহাবের হচ্ছে প্রতিষ্ঠাতা ইমাম মালিক, এত বড় ইমাম, যার ছাত্র ইমাম শাফেঈ, ইমাম শাফেঈর ছাত্র ইমাম হাম্বল। ইমাম আহমদ ইবনে হাম্বল 10 লক্ষ হাদিসের হাফেজ, কিন্তু দেখা গেল যে তার দাদা ওস্তাদের উপর এত বড় মানে আযাব গজব হয়েছে। এবং ইমাম আহমদ 10 লক্ষ হাদিসের হাফেজ, তাকে কারাগারে প্রতিনিয়ত 10টা-20টা করে দররা মারা হইতো। তো এই তো যারা ইমানদার, ভালো ইমানদার, তাদের উপর যে আল্লাহ তাআলার মানে এই জনগণ ক্ষমতাসীনরা মানে করে, অত্যাচার করে, সেই জন্য আল্লাহ তাআলা এই সকল মুমিনদেরকে দিচ্ছেন, সান্ত্বনা দিচ্ছেন। কি বলে সান্ত্বনা দিচ্ছেন? মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিন মিন ক্বাবলু আন নাবরাহা, যে তোমাদের উপর যে সকল মুসিবত আসে, দুনিয়াতে তোমাদের উপর যে সকল মুসিবত আসে, সেগুলো হচ্ছে অবশ্যই আল্লাহ তাআলা আগে একটা বইয়ে লিখে রেখেছেন, যে আল্লাহ আগেই তাকদিরে লেখা আছে আমাদের উপর এইটা হবে, যারা ভালো মুমিন তাদের উপর এইটা হবে, এবং আল্লাহ তাআলাই তাদেরকে ওই সকল অবস্থায় ইস্তেকামাত থাকার তৌফিক দেন। তো বলতেছেন, ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির, আল্লাহর জন্য এটা করা অনেক সহজ। আল্লাহ হচ্ছে মুমিনদেরকে পরীক্ষা করবেন এবং পরীক্ষায় পাশ করানোর তৌফিক দিবেন, এটা আল্লাহ তাআলার জন্য সহজ।
লিকাইলান তাসু আলা মা ফাতাকুম ওয়ালা ওয়ালা তাফরাহু বিমা আতাকুম, যাতে হচ্ছে তাসু তোমরা বিমর্ষ না হও, আচ্ছা তোমরা বিমর্ষ না হও, আলা মা ফাতাকুম যা তোমরা হারাইছো, এই দুনিয়ার জীবনে যা তোমরা হারাচ্ছ এর জন্য তোমরা বিমর্ষ হও না। আল্লাহ তাআলা আমাদেরকে সান্ত্বনা দিচ্ছেন। ওয়ালা তাফরাহু বিমা আতাকুম, এবং খুব বেশি খুশিও হও না যা কিছু তোমরা পেয়েছো। কারণ কি, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, যে জীবন তো ছলনা, শুধুমাত্র ছলনা। আমরা কিছু সময় পেয়েছি, তার জন্য খুব বেশি খুশি হওয়ার দরকার নাই। আল্লাহু লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, এবং আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন না যারা কি, তাদেরকে ভালোবাসেন না যারা গর্ব অহংকার করে। যারা অহংকারী তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন না। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাযীনা ইয়াবখালুনা ওয়া ইয়া'মুরুনা আন-নাসা বিল বুখলি ওয়া মান ইয়াতাওয়াল্লা ফাইন্নাল্লাহা হুয়াল গনিয়্যুল হামিদ। যে যারা, আবার কৃপণতাও করা যাবে না। কৃপণতা আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাযীনা ইয়াবখালুনা, যারা কৃপণতা করে, ওয়া ইয়া'মুরুনা আন-নাসা বিল বুখল, এবং মানুষকে আদেশ দেয় কিসের, কৃপণতার আদেশ দেয়। মানে বলে যে তোমরা একটু মানে ইয়া করে চলো, কৃপণতার আদেশ দেয়। ওয়া মান ইয়াতাওয়াল্লা ফাইন্নাল্লাহা হুয়াল গনিয়্যুল হামিদ, তারা যেন জেনে রাখে যে আল্লাহ তাআলাই সবচেয়ে বেশি গনি। তো আমরা যে কয়টি আয়াত পড়েছি তার মধ্যে আমাদের শিক্ষাগুলো আমরা নেওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা এখানে খুব সুন্দর করে উদাহরণ দিয়েছেন যে একজন কৃষক, দুনিয়ার জীবনটা হচ্ছে খেলাধুলা, এন্টারটেইনমেন্ট, তারপর জাকজমক, এগুলো ছাড়া কিছুই না। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, যে দুনিয়ার জীবন ছলনা ছাড়া আর কিছুই না। তো আমাদের সামনে রমজান আছে, আমরা এই রমজান মাসে আমাদের মধ্যে চলতেছে রমজান মাসে আমাদের যে পরীক্ষা, আমরা দেখেন আমরা যে সকল পাপ কাজ রোজা থেকে করতে পারি না। একজন সিগারেটখোর কখনোই রোজা থেকে সিগারেট খাবে না। আল্লাহ তাআলা এটা আমাদেরকে বোঝাচ্ছেন যে তোমরা যদি 12 ঘন্টা বা 13-14 ঘন্টা সিগারেট না খেয়ে থাকতে পারো, তাহলে এই সময়টা আরেকটু বাড়াইলেই তোমাদের জন্য সিগারেট ছেড়ে দেওয়া সুবিধা হবে। তো এই তো আমাদের জন্য আমরা করতে পারি যে আমরা এক একটা পাপ কাজ এই সময় ছেড়ে দিতে পারবো। যতই আমরা এডিক্টেড হয়ে পড়ি, আমরা চাইলে আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করলে আমরা ছেড়ে দিতে পারবো। আমরা চেষ্টা করি রমজান মাসে আমরা যতখানি ইসলাহ নিজেদের করতে পারি, এই ইসলাহগুলো আমাদের জীবনে কাজে লাগবে, এবং আশা করি আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের কাঙ্ক্ষিত স্থান জান্নাতুল ফেরদাউসে দাখিল করবেন। এবং জান্নাতুল ফেরদাউসে দাখিল হওয়ার জন্য যে সকল ঈমান আমল থাকা দরকার এবং ঈমান আমলের মানে হক সহ পালন করা দরকার, সেগুলো আল্লাহ তাআলা আমাদেরকে পালন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ তাআলার প্রশংসা আদায় করছি, যিনি আমাদেরকে এখানে বসার তৌফিক দান করেছেন। সবাই একবার জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত আকায়ে নামদার তাজেদারে মদিনা নবী পাকের রওজা মোবারকে সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সরাসরি কোরআন থেকে আলোচনা শুরু করি। সূরা হাদীদে মহান আল্লাহ তাআলা 25 নম্বর আয়াতে বলতেছেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাতি ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমান নাসু বিল কিসতি ওয়া আনজালনাল হাদিদা ফীহি বা'সুন শাদীদুন ওয়া মানাফি'ু লিন-নাস। আল্লাহ তাআলা বলতেছেন যে আমি রাসূলদেরকে পাঠিয়েছি সুস্পষ্ট নিদর্শন সহকারে, বিল বাইয়িনাত, সুস্পষ্ট নিদর্শন সহকারে। ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজান, এবং তাদের সাথে আমি কিতাব এবং কোরআন হাদিস কিতাব এবং বই পাঠিয়েছি, মিজান পাঠিয়েছি, দাঁড়িপাল্লা পাঠিয়েছি। লিয়াকুমান নাসু বিল কিসত, যাতে মানব সকল সবাই ইনসাফের ওপর প্রতিষ্ঠিত হইতে পারে। এখানে আল্লাহ তাআলার একটা বিধান হচ্ছে মানুষদেরকে ইনসাফ করতে হবে।
সমাজে ইনসাফ কায়েম করতে হবে, নিজের ব্যক্তি জীবনে ইনসাফ কায়েম করতে হবে, রাষ্ট্রে ইনসাফ কায়েম করতে হবে। আর এই ইনসাফের মানদণ্ড হবে আল্লাহর কিতাব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, আমাদের শরীয়ত। আল্লাহ তাআলা এরপরে বলতেছেন, ওয়া আনজালনাল হাদিদা ফিহি বাসুন শাদীদুন ওয়া মানাফিউ লিন-নাস, এবং আল্লাহ তাআলা লোহা অবতীর্ণ করেছেন, নাজিল করেছেন, এবং তার মধ্যে রয়েছে বিরাট শক্তি এবং মানুষের জন্য অনেক উপকার। এখানে কোরআনের একটা সায়েন্টিফিক বিষয় আছে, এই বিষয়টা আমি আপনাদের সামনে আনতে চাচ্ছি। আনজালনা শব্দের অর্থ হচ্ছে উপর থেকে নিচে আসা, কিন্তু আমরা জানি লোহা, তামা এগুলো বিভিন্ন ধরনের আকরিক, বিভিন্ন সম্পদ আমরা মাটির নিচে থেকে পাই। তাহলে আল্লাহ তাআলা এখানে আখরজনা শব্দ কেন ব্যবহার করলেন না, যে আমরা মাটি থেকে বের করি? আল্লাহ তাআলা বললেন আমি নাজিল করি, আনজালনা, আমি নাজিল করি। তো এইটা এই বিংশ শতাব্দীতে এসে এই গত 100 বছরের মধ্যে বিজ্ঞানীরা, জিওলজিস্টরা আবিষ্কার করলো যে লোহা সবার প্রথম তৈরি হইতে, আমরা আশেপাশে যত ধরনের লোহা দেখতেছি এগুলো লোহা আমরা মাটির নিচ থেকে পাই, খনি থেকে পাই। আমরা জানি যে কয়লা খনি আছে, তামা খনি আছে, লোহার খনি আছে। এই লোহার খনি মাটির নিচ থেকে আমরা লোহাটা পাই। তো তাইলে কোরআন বলতেছে যে আনজালনা, আমি নাজিল করতেছি। তো এখানে একটা বৈপরীত্য আমরা মনে করি যে আছে, আমাদের বাহ্যিক চোখে মনে হয়, কিন্তু আল্লাহ তাআলা কোরআন হচ্ছে আল কুরআনুল হাকিম, বিজ্ঞানময় কোরআন, সেটার একটা প্রমাণ হচ্ছে এই আয়াত। বিজ্ঞানীরা, জিওলজিস্টরা এই শতাব্দীতে এসে আবিষ্কার করতেছেন যে একটা লোহা তৈরি হইতে, এই মাটির নিচের যে লোহা আমরা পাই, সেই লোহা তৈরি হতে যে পরিমাণ শক্তি দরকার, সেই পরিমাণ শক্তি, যে পরিমাণ তাপ দরকার, সেই পরিমাণ তাপ সূর্যেও নাই। সূর্যের একবারে কেন্দ্র, যেখানে সূর্য সবচেয়ে বেশি উত্তপ্ত, সেখানে 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে, অনেক তাপমাত্রা। কিন্তু ওই তাপমাত্রা সাফিসিয়েন্ট এনাফ নয়, পর্যাপ্ত নয় যে ওখানে লোহার কণা তৈরি হবে। তাইলে আমাদের এই মহাবিশ্বে, আমাদের সোলার সিস্টেমে, আমাদের এই স্পেসেও এই লোহা তৈরি হচ্ছে না। লোহা তৈরি হয় কোথায়? লোহা তৈরি হয় সুপারনোভা নামক তারা, যে তারা হচ্ছে সূর্যের চাইতেও 4-5 গুণ বড়। যেখানে সূর্যের কেন্দ্রের তাপমাত্রা 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস, সেখানে লোহা তৈরি হতে কয়েকশো মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগে। তার মানে এই তাপমাত্রাটা সূর্যেরও ছিল না। এই তাপমাত্রা আমাদের আউটার অ্যাটমসফিয়ার থেকে, আমাদের পরিমণ্ডল, ভূমণ্ডলের বাইরে থেকে অন্য তারকা, অন্য নক্ষত্রের বিস্ফোরণের মাধ্যমে পৃথিবীতে আল্লাহ তাআলা দিয়েছেন। তার মানে আল্লাহ তাআলা এটা নাজিল করেছেন অন্য গ্রহ থেকে। এই লোহাগুলো আমাদের পৃথিবীতে কোনো বিস্ফোরণের মাধ্যমে আমাদের পৃথিবীতে এসেছে। আল্লাহ তাআলার কোরআন এই জন্য বলা হয় আল কুরআনুল হাকিম, যে বিজ্ঞানময় কোরআন। এটা গত 100 বছরের আগের দুনিয়ার মানুষজনের কাছে এটা অসম্ভব ছিল জানা, যে কোরআন লোহা আল্লাহ তাআলা কীভাবে নাজিল করলেন। কিন্তু আল্লাহ তাআলা আগেই বলে রাখছেন আমি লোহাকে নাজিল করেছি। এবং লোহার মধ্যে রয়েছে অনেক নানাবিধ উপকার। যখন কোরআনের এই আয়াত নাজিল হয়, তখন লোহার একমাত্র উপকার ছিল ঢাল তলোয়ার বানানো, এছাড়া লোহার তেমন কোনো কাজ ছিল না। কিন্তু আমরা লোহার কাজ এখন আমরা দেখি, স্টিল, যত ধরনের রড আছে, যত বাড়িঘর আছে, সকল স্ট্রাকচার, পৃথিবীর সকল স্থাপনার মধ্যে লোহা রয়েছে। আল্লাহ তাআলা বলেছেন মানাফিউ লিন-নাস, নাফআ শব্দের অর্থ হচ্ছে উপকার, আর মানাফিউ হচ্ছে উপকারের বহুবচন, অনেক ধরনের উপকার রয়েছে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন মানাফিউ লিন-নাস। তখন শুধুমাত্র ঢাল তলোয়ার চলতো, কিন্তু এখানে আল্লাহ তাআলা বলতেছেন অনেক ধরনের উপকার রয়েছে এই লোহার মধ্যে। লোহার আরেকটা উপকার হচ্ছে, যখন মানুষজন আল্লাহর বিধানের বিরুদ্ধচারণ করে এবং যারা আল্লাহর পথে চলতে চায় শান্তিপূর্ণভাবে, তাদেরকে আক্রমণ করে, তাদের বিরুদ্ধে যুদ্ধ জিহাদ করার জন্য এই লোহাতে রয়েছে বিরাট শক্তি। আল্লাহ তাআলা বলতেছেন বাসুন শাদীদ, যে এই লোহাতে রয়েছে অনেক শক্তি। এবং এই লোহার কত ধরনের উপকার আছে, এইটার জন্য প্রকৌশলে একটা সাবজেক্ট পড়ানো হয় মেটালার্জি নামে। মেটালার্জি, আপনি গরম লোহাকে পানির মধ্যে ঢুকায় দেন, সেটা দিয়ে আপনি বড় বিল্ডিং বানাইতে পারবেন না,
কিন্তু ওইটা দিয়ে বড় মেশিন টেশিন বানাইতে পারবেন, যে মেশিন অনেক শক্ত কাজ করবে। আমরা যে এই পাওয়ার টিলার দেখি বিভিন্ন ক্ষেতে চাষবাস করে, এটা হচ্ছে গরম লোহাকে পানিতে দেওয়ার পর তৈরি করা হয়। আবার গরম লোহাকে ধীরে ধীরে ঠান্ডা করা হয়, ওটা বিল্ডিংয়ে কাজে লাগে। যে সকল জাপানে যেখানে অনেক বেশি ভূমিকম্প হয়, সেখানে স্বাভাবিকভাবে লোহা তৈরি করলে বাড়িঘর থাকবে না, সেখানে অনেক প্রসেস করে এই একটা লোহা তৈরি করা হয়। তো এটার ওপর প্রকৌশলে একটা সাবজেক্ট রয়েছে, মেটালার্জি নাম, ফেরাস মেটালার্জি। ওই সাবজেক্টে আমি পড়াশোনা করতেছি। তো বিশাল একটা সাবজেক্ট রয়েছে, যে সাবজেক্ট এখনও স্যাচুরেশনে পৌঁছায়নি, মানে সাবজেক্টের জ্ঞান এখনও শেষ হয়নি, মানুষজন এখনও আবিষ্কার করতেছে। তো আল্লাহ তাআলা বলতেছেন, وَلِيَعْلَمَ اللَّهُ مَن يَنصُرُهُ وَرُسُلَهُ بِالْغَيْبِ إِنَّ اللَّهَ قَوِيٌّ عَزِيزٌ। وَلِيَعْلَمَ اللَّهُ, যাতে আল্লাহ তাআলা জেনে নিতে পারেন, মাই ইয়ানসুরুহু, কে আল্লাহ তাআলাকে সাহায্য করতে পারে, অরসুলাহু, কে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহায্য করে। আমরা কারা কারা আমাদের জীবনের মাধ্যমে, আমাদের ইবাদত আমলের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহায্য করি এবং গায়বের প্রতি ঈমান আনি। ইন্নাল্লাহা কাউইয়্যুন আজিজ, আল্লাহ তাআলা সবচেয়ে মহাপরাক্রমশালী, শক্তিশালী। আল্লাহ তাআলা এর পরের আয়াতে বলতেছেন, وَلَقَدْ أَرْسَلْنَا نُوحًا وَإِبْرَاهِيمَ وَجَعَلْنَا فِي ذُرِّيَّتِهِمَا النُّبُوَّةَ وَالْكِتَابَ فَمِنْهُم مُهْتَدٍ وَكَثِيرٌ مِنْهُمْ فَاسِقُونَ। যে আমি নূহ আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে নবুয়ত রিসালাত দিলাম। নূহ আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠাইলাম এবং তাদের বংশধরের মধ্যে নবুয়ত এবং রিসালাত দিলাম। পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন সবাই হয় হযরত নূহ আলাইহিস সালামের বংশধর থেকে এসেছেন, নয় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর থেকে এসেছেন। ফামিনহুম মুহতাদিন ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন, তাদের মধ্যে অনেকে রয়েছে হেদায়েত প্রাপ্ত হইল, আর অনেকেই, কাসীরুম শব্দের অর্থ হচ্ছে অনেকেই বিপদগামী হয়ে গেল, ফাসেক হয়ে গেল। যেটা আমাদের মধ্যে দেখা যায়, ম্যাক্সিমাম আমরা কি ফাসেক হয়ে গেছি। আল্লাহ তাআলা এর পরের আয়াতে বলতেছেন, সুম্মা কাফাইনা আলা আসারিহিম বিরুসুলিনা ওয়া কাফাইনা বিঈসা ইবনে মারইয়াম, অতঃপর আমি তাদের পদচিহ্নের মধ্যে অনেক ধরনের নবী রাসূল পাঠাতে থাকলাম এবং শেষ পর্যন্ত পাঠাইলাম ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামকে, হযরত ঈসা আলাইহিস সালামকে পাঠানো হইল। ওয়া আতাইনাহুল ইনজিল, এবং ঈসা আলাইহিস সালামকে ইনজিল কিতাব প্রদান করা হইল। হযরত ঈসা আলাইহিস সালাম অত্যন্ত নরম স্বভাবের নবী ছিলেন, দয়াদ্র নবী ছিলেন। দেখা গেল ঈসা আলাইহিস সালামের যে দয়াটা, সেটা তার উম্মতের মধ্যে তখনকার, এখন না, তখনকার তার উম্মতের মধ্যে এই ঈসা আলাইহিস সালামের দয়ার স্বভাবটা তার উম্মতের মধ্যেও ছড়ায় গেছে। সে বিষয়ে আল্লাহ তাআলা বলতেছেন, وَجَعَلْنَا فِي قُلُوبِ الَّذِينَ اتَّبَعُوهُ رَأْفَةً وَرَحْمَةً, এবং যারা ঈসা আলাইহিস সালামকে অনুসরণ করেছে তাদের অন্তরে আমি রহমত এবং দয়া দ্বারা ভরাইয়ে দিলাম। তার উম্মত দয়াদ্র হয়ে পড়ল। তারপরে ঈসা আলাইহিস সালামের উম্মতরা যে বিপদগামী হয়ে গেল, সেই কথা আল্লাহ তাআলা বলতেছেন, وَرَهْبَانِيَّةً ابْتَدَعُوهَا مَا كَتَبْنَاهَا عَلَيْهِمْ إِلَّا ابْتِغَاءَ رِضْوَانِ اللَّهِ فَمَا رَعَوْهَا حَقَّ رِعَايَتِهَا فَآتَيْنَا الَّذِينَ آمَنُوا مِنْهُمْ أَجْرَهُمْ وَكَثِيرٌ مِنْهُمْ فَاسِقُونَ। এখানে রহবানিয়া শব্দের অর্থ হচ্ছে বৈরাগ্যবাদ, সন্ন্যাসবাদ। যে আমি হযরত ঈসা আলাইহিস সালামের শরীয়তে বৈরাগ্যবাদ বা সন্ন্যাস মানে বৈরাগ্যবাদ, যে দিন দুনিয়া সব ছেড়ে কোথাও চলে যাওয়া, এটা ঈসা আলাইহিস সালামের লোকজনের মধ্যে আমি শরীয়তে দেই নাই। কিন্তু তারা নিজেরা
একটা বিদাত করে বসলো যে তারা তাদের শরীয়তে বৈরাগ্যবাদ আবশ্যক করে নিল, যে তারা বৈরাগী হয়ে যাবে, তারা সন্ন্যাসী হয়ে যাবে। কিন্তু কথা হচ্ছে তারা যে এই যে নিজেরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য এই যে বৈরাগ্যবাদ নিজেদের জন্য করে নিল, নিজেদের ওপর আবশ্যক করে নিল, কিন্তু সেটাও তারা মানল না। তো এই বিষয়ে যেহেতু এটা হযরত ঈসা আলাইহিস সালামের শরীয়তের কথা হচ্ছে, আমাদের শরীয়তে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে বৈরাগ্যবাদ নাই। মুসনাদে আহমদের হাদিস হচ্ছে লা রাহবানিয়াতি ফিল ইসলাম, ইসলামে কোনো ধরনের বৈরাগ্যবাদ নাই। মুসনাদে আবু ইয়ালা আর হচ্ছে মুসনাদে আহমদে আরেকটা হাদিসে রয়েছে রহবানিয়াতি হাজিহিল উম্মতি আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আমার এই উম্মতের জন্য বৈরাগ্যবাদ হচ্ছে আল্লাহর পথে আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য প্রচেষ্টা করা, জিহাদ করা। এবং বুখারী মুসলিমের একটা হাদিসে রয়েছে, তিনজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। প্রথমজন বললেন যে হে রাসূল, আমি সারা রাত নামাজ পড়ব, রাতে ঘুমাবো না। দ্বিতীয়জন বললেন যে হে রাসূল, আমি সারা বছর রোজা রাখবো, কখনো রোজার মধ্যে গ্যাপ দিব না, রমজান বাদ দিয়ে সারা বছর রোজা রাখবে, রোজায় কখনো গ্যাপ দিবে না। আর আরেকজন বলল যে, তৃতীয়জন বলল যে হে রাসূল, আমি কখনো বিয়ে শাদী করব না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন যে শোনো, আমি তোমাদের মধ্যে আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভয় পাই এবং আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি, এবং আমি রাতে নামাজও পড়ি এবং কিছু সময় ঘুমও পারি, এবং আমি রমজান বাদ দিয়ে অন্য সময় রোজাও রাখি, আবার কিছুদিন রোজা নাও রাখি, রোজা ছেড়েও দেই, এবং আমি নারীদেরকে বিয়ে করি। সুতরাং যারা আমার সুন্নত অনুসরণ করবে না তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। তার মানে এই হাদিসে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বৈরাগ্যবাদকে নিষিদ্ধ করে দিলেন, যে আমরা চাইলেই বৈরাগী হয়ে একটা খানকায় সারা সব সময় ইবাদত আমল করব, তা হবে না। আমাদেরকে কাজ কাম করতে হবে, আমাদেরকে রিজিক তালাশ করতে হবে, হালাল রিজিক তালাশ করতে হবে, আমাদের বিয়ে শাদী করতে হবে সামর্থ্য থাকলে। সেটা আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল এখানে বিধানটা নাজিল করে দিলেন। আল্লাহ তাআলা এরপরের আয়াতে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া আমিনু বিরাসূলিহি ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি ওয়া ইয়াজআল লাকুম নূরান তামশুনা বিহি ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলতেছেন, ওহে যারা ঈমান এনেছো তারা আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাহ তাআলা দুই এক আয়াত পরপরই বলতেছেন যারা ঈমান আনছো আল্লাহকে ভয় করো। এই তাকওয়ার সংজ্ঞা অনেক ধরনের দেয়া যায়। তাকওয়ার সংজ্ঞা অনেক মুফাসসিররা এইভাবে দিয়েছেন যে তুমি মানুষের সামনে যেরকম ভালো হয়ে থাকো, তুমি একা যখন থাকবা ঠিক সেই রকমই ভালো হয়ে থাকবে, এটাই তাকওয়া। আমরা জানি মানুষের সামনে ভুল পাল্টায় থাকা, ভালো সাজা অনেক ইজি, কিন্তু নিজে যখন একা থাকবো তখন সময়টা অনেক কঠিন, সেটা তাকওয়ার সংজ্ঞা। তো বলছেন ওয়া আমিনু বিরাসূলিহি, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছো, আল্লাহকে ভয় করো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনেছো, ইউতিকুম কিফলাইনি মিনার মির রাহমা, যে আল্লাহ তাআলা তোমাদেরকে দ্বিগুণ রহমত দান করেছেন। এখানে দ্বিগুণ রহমত বলতে মুফাসসিরগণ দুই ভাগে বিভক্ত। একদল বলেছেন যে দ্বিগুণ রহমত তাদের জন্য যারা ঈমান এনেছে, আল্লাহকে ভয় করেছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনেছে এবং ঈমানে এই হক সহকারে ঈমানের উপর অবিচল ছিল, তাদের জন্য দ্বিগুণ রহমত। আর কিছু হাদিস পাওয়া যায় যে কিছু মানুষ ছিল যে হযরত ঈসা আলাইহিস সালামের শরীয়তের সময়ও বেঁচে ছিল এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরও ঈমান এনেছে। এই রকম কিছু মানুষ রয়েছে, তাদের জন্য বলা হয়েছে যে তারাও দ্বিগুণ রহমতের অধিকারী। একটা হাদিস আছে, যে হাদিসে এরকম বলা আছে, এটা আচ্ছা হাদিস কোথায় আছে আমার ঠিক মনে নাই, যে রজুলুম মিন আহলিল কিতাবি আমানা বিনাবিয়িহি ওয়া আমানা বি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ওই সকল মানুষ যারা ঈসা আলাইহিস সালামের শরীয়তেও ঈমান এনেছিল আগে, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন নাই,
এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তও ঈমান এনেছে, তাদের জন্য থাকবে দ্বিগুণ রহমত। তো এটা হাদিস দ্বারা এই তাফসিরটাও গ্রহণযোগ্য। তো এইরকম একটা সাহাবী ছিলেন, আমরা সবাই জানি হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন লৌহ মানব ছিলেন, 350 বছর বেঁচে ছিলেন। তিনি হযরত ঈসা আলাইহিস সালামের শরীয়তের উপরও ঈমান এনেছিলেন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তেও ঈমান এনেছিলেন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন। এবং অনেক বড় বড় যুদ্ধের মেইন মাস্টার মাইন্ড ছিলেন সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু। খন্দক যুদ্ধে খন্দক খননের উপদেশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালমান ফার্সি দিয়েছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আল্লাহ তাআলা এরপরে বলতেছেন, লিআল্লা ইয়ালামা আহলুল কিতাবি আল্লা ইয়াকদিরুনা আলা শাইইম মিন ফাদলিল্লাহি ওয়া আন্নাল ফাদলা বিয়াদিল্লাহি ইউতিহি মান ইয়াশাউ ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। যে ইয়ালামা আহলুল কিতাব, যারা ইহুদি খ্রিস্টান রয়েছে তারা আগেও মনে করতো যে আল্লাহ তাআলার অনুগ্রহে তাদের একচ্ছত্র অধিকার রয়েছে এবং তারা এখনও তাই মনে করে। ইহুদিরা মনে করে যে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিয়েছেন, তাদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। স্পর্শ করলেও কতিপয় সুনির্দিষ্ট কিছুদিন কোরআনে আছে যে অল্প কিছুদিন স্পর্শ করবে এবং বাকি দিন তারা জাহান্নাম থেকে মুক্ত থাকবে। এই আয়াতে আল্লাহ তাআলা তাদের এই যুক্তি, তাদের এই দাবিকে নাকচ করে দিচ্ছেন। আল্লাহ তাআলা বলতেছেন যাতে তোমরা আহলে কিতাবরা জেনে নেয় যে আল্লাহর অনুগ্রহে, আল্লাহর ফজলে কারো একচ্ছত্র কোনো অধিকার নেই, কারো কোনো অধিকার নাই। আল্লাহ যাকে চান তাকে এই অধিকার দান করেন এবং আল্লাহ তাআলা ফজল অনুগ্রহ এর মালিক। তো সূরা হাদীদের এটাই শেষ আয়াত ছিল, 29 নম্বর আয়াত। আমরা সূরা হাদীদের শেষ কিছু অংশের তাফসীর শুনলাম। এই অংশ থেকে আমাদের ওপর কিছু শিক্ষা রয়েছে। শিক্ষাগুলো হলো, আমাদের জন্য বৈরাগ্যবাদ এটা জায়েজ নাই, সন্ন্যাসবাদ এটা জায়েজ নাই। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে লা তুশাদ্দিদু আলা আনফুসিহিম, তোমরা তোমাদের ওপর কঠোর হয়েও না, নিজেদের ওপর অনেক কঠোর হয়েও না। যেমন এই যে অনেক বৌদ্ধ মঙ্ক, তারপর হিন্দু পুরোহিতরা সারা জীবন কাটায় দেয়, পোপরা সারা জীবন বিয়ে শাদী ছাড়া কোনো ছাড়া পাহাড় পর্বতে যে কাটায় দেয়। এরকম করতে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মানা করতেছেন। সুনানে আবু দাউদের হাদিস, লা তুশাদ্দিদু আলা আনফুসিহিম ইউশাদ্দিদুল্লাহু আলাইকুম, যে তোমরা যদি নিজেরা নিজেদের উপর কঠোর হও আল্লাহ তোমাদের উপর কঠোর হবেন। তারপরে হাদিসের পরের অংশ বলতেছে যে ফাইন্না কওমাং শাদ্দাদু, একটা কওম কঠোরতা অবলম্বন করলো, শাদ্দাদাল্লাহু আলাইহিম, আল্লাহ তাদের উপর কঠোর হয়ে গেলেন। এটা ইহুদি খ্রিস্টানদেরকে বলা হচ্ছে যে গির্জা তারা নিজেদের ওপর অনেক বেশি কঠোরতা করলো, যে আমরা খাবো না, 4 দিন না খেয়ে থাকবো, হ্যান করবো ত্যান করবো, এরকম পাহাড়ে যে সারা জীবন ধ্যানমগ্ন হয়ে থাকবো। তো আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যমে, কোরআনের এই সূরার মাধ্যমে আমাদেরকে বলে দিচ্ছেন যে তোমরা এইরকম করতে পারবে না, সন্ন্যাসবাদ ইসলামে জায়েজ নেই। তো এই ছিল সূরা হাদীদের সর্বশেষ তাফসীর। আমি সংক্ষিপ্ত, খুবই সংক্ষিপ্ত, শুধুমাত্র আয়াতের অনুবাদ করে গেছি। আমাদের তাফসীর করার যোগ্যতা নাই, তাফসীর করতে অনেক বেশি যোগ্যতা লাগে। আমরা শুধুমাত্র পৌঁছায় দেওয়াই, মানুষের কাছে অনুবাদ করে দেওয়া, পৌঁছে দেওয়াই আমাদের কাজ। এবং আগের মুফাসসিরগণ যা কিছু বলে গিয়েছেন সেগুলো জাস্ট পৌঁছানোর ট্রাই করেছি। এর মধ্যে যা কিছু ভুল হয়েছে আমি দোয়া করি আল্লাহ তাআলা তা মানুষের জেহেন থেকে মুছে দিক, এবং যা কিছু উপকারী রয়েছে আল্লাহ তাআলা যা কিছু আমার মুখ দিয়ে উপকারী কথা বের করেছেন তা মানুষজন এবং আমি নিজে আমল করতে পারি জীবনে, এই আশাবাদ এবং দোয়া করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।